আচ্ছা, না বড় করাই আছে, সমস্যা নাই। ওকে, ফার্স্টে হইতেছে যে জিনিসটা বুঝতে হবে ওটা হইতেছে ক্রস ড্রেনেজ ওয়ার্ক কি। ক্রস ড্রেনেজ ওয়ার্ক হইতেছে এমন একটা স্ট্রাকচার যেটা হইতেছে রিভার আর ক্যানেল। ন্যাচুরাল ড্রেন বলতে কি বোঝায়? রিভার বোঝায়, ঠিক আছে? আর হচ্ছে রিভার আর ক্যানেলের ক্রসিং এ হচ্ছে কনস্ট্রাক্ট করা হবে। কারণ ধর এখান দিয়ে ধর একটা রিভার যাচ্ছে, আর এখান দিয়ে একটা ছোট ক্যানেলকে তুই পাস করাবি, কথার কথা। তাহলে তোর এই যে এই দুইটার মধ্যে কি হবে? জাহা- জাহাজে জাহাজে সংঘর্ষ হবে, ঠিক আছে? তো এই সংঘর্ষ, হ্যাঁ, হ্যাঁ, এই জাহাজে জাহাজে সংঘর্ষ ঠেকানোর জন্য কি করতে হবে আমাদেরকে? এখানে এমন একটা স্ট্রাকচার কনস্ট্রাক্ট করতে হবে যাতে আনইন্টারাপ্টেড ভাবে এই ড্রেনেও পানি ফ্লো হইতে পারে, এই ক্যানেলেও কি হইতে পারে, পানি ফ্লো হইতে পারে, ঠিক আছে? তাইলে সে হচ্ছে এই যে আনইন্টারাপ্টিং এন্ড দ্য কন্টিনিউয়াস ক্যানেল সাপ্লাই বা ড্রেনেজ ওয়াটার, এটা হচ্ছে কি পাওয়া যায়। এটাই হইতেছে আমাদের কি ক্রস ড্রেনেজ ওয়ার্ক। এখন ব্যাপারটা হচ্ছে কি, ক্রস ড্রেনেজ ওয়ার্ক হচ্ছে খুবই কস্টলি একটা স্ট্রাকচার, সো এটা অলওয়েজ মানে যদি সম্ভব হয় অ্যাভয়েড করা উচিত। আর যদি একেবারে উপায় না থাকে, শুধুমাত্র সেই ক্ষেত্রে ক্রস ড্রেনেজ ওয়ার্ক কি কনস্ট্রাক্ট করা যেতে পারে। ওকে, তো হচ্ছে এখন ক্রস ড্রেনেজ ওয়ার্ক হইতেছে কত প্রকার, এটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে টাইপস অফ ক্রস ড্রেনেজ ওয়ার্ক, এটা বুঝতে হবে, ঠিক আছে? তো এই চিত্র মামা আমি নিজেও বুঝি নাই এটা কি চিত্র বুঝাইছে। আমি যদি বুঝতাম তাহলে হয়তো মুখস্থ করবি, ঠিক আছে? এখন এটা পড়বি, এই যে নেসেসিটিটাও পরীক্ষায় আসে, যে হচ্ছে কেন নেসেসিটি আনইন্টারাপ্টেড ক্যানেল সাপ্লাইয়ের জন্য লাগে। তারপর হচ্ছে স্মুথ রানিং অফ দ্য ক্যানেল হচ্ছে ডিজাইন ডিসচার্জের জন্য প্রয়োজন। আর ন্যাচুরাল ডিরেকশন অফ ফ্লো মানে রিভারের যাতে দিক, হ্যাঁ, রিভারের দিক যাতে চেঞ্জ না হয় ওই জন্য হইতেছে দরকার, ঠিক আছে? এখন টাইপস অফ ক্রস ড্রেনেজ ওয়ার্ক, এটা মেইনলি হইতেছে তিন প্রকার, ঠিক আছে? মেইনলি কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকারের মধ্যে হচ্ছে আমরা যদি চিন্তা করি যে হইতেছে আমাদের তিন প্রকার ক্রস ড্রেনেজ ওয়ার্ক হইতে পারে, এটা দিয়ে কি বুঝায়? এটা দিয়ে বুঝাইতেছে যে হইতেছে প্রথম ক্ষেত্রে ধর আমাদের হচ্ছে এখানে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ক্যানেল আর একটা হচ্ছে ড্রেনেজ। ড্রেনেজ বলতে জেনারেলি ন্যাচুরাল ড্রেনেজ বুঝায়। ন্যাচুরাল ড্রেনেজ কি হতে পারে? স্ট্রিম হইতে পারে, রিভার হইতে পারে, ঠিক আছে? আর ক্যানেল হইতেছে আমাদের যে কোনো আর্টিফিশিয়াল চ্যানেল যেগুলো আছে সেগুলো হইতে পারে। ওকে, তো হচ্ছে আমাদের প্রথম যে টাইপ এটা হইতে পারে কি, যদি ক্যানেলটা, ক্যানেল যেটা আমি এটাকে নীল কালি দিয়ে দেখাইলাম, এই ক্যানেলটা যদি হচ্ছে আমাদের কি ন্যাচুরাল স্ট্রিম যেটা আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি এটার উপরে হয়, ঠিক আছে? ন্যাচুরাল স্ট্রিমের উপরে যদি আমাদের ক্যানেল হয়, এটা হইতেছে এক টাইপের হইতেছে ড্রেনেজ হইতে মানে হচ্ছে কি বলতে হয়, ক্রস ড্রেনেজ ওয়ার্ক হইতে পারে, যে আমাদের ক্যানেল উপরে থাকবে আর হচ্ছে ইটা কি থাকবে, মানে হচ্ছে ন্যাচুরাল ড্রেনেজটা থাকবে নিচে, ঠিক আছে? সিমিলারলি এখন যদি এরকম হয় যে ড্রেনেজটা উপরে থাকবে, এটা হইতে পারে না? ড্রেনেজটা উপরে আছে আর হচ্ছে কি আমাদের যে ক্যানেলটা এটা কি আছে, নিচের দিকে আছে। হ্যালো, বুঝা যাচ্ছে? হ্যালো, বললাম বুঝা যাচ্ছে কি? হ্যালো, এখন এইটা হচ্ছে দুইটা, মানে হচ্ছে প্রথমটায় কি হবে, প্রথমটায় হইতেছে আমাদের হ্যাঁ, ক্যানেলটা উপর দিয়ে যাবে যেটা আমি নীল কালি দিয়ে দেখাইছি, আর হচ্ছে ড্রেনেজটা নিচ দিয়ে যাবে। দ্বিতীয়টায় কি হচ্ছে, ড্রেনেজটা উপর দিয়ে যাবে আর ক্যানেলটা নিচ দিয়ে যাবে, ঠিক আছে? আর হইতেছে ৩ নাম্বারটায় দুইটার লেভেলই কি থাকবে, মানে সমান থাকবে, ঠিক আছে? মানে পুরা একেবারে অ্যাকচুয়ালি জাহাজে জাহাজে সংঘর্ষ হবে ওইটাই, মানে দুইটাই হচ্ছে কি হয়ে থাকবে, সেম লেভেলে থাকবে। এই ক্যানেলও সেম লেভেলে থাকবে, আর হইতেছে কি এই ইয়া যেটা কি বলে রিভার যেটা বা ড্রেনেজ যেটা সেটাও কি থাকবে, সেম লেভেলে থাকবে। এখন এই যে এইগুলার আন্ডারে কয়েকটা ভাগ আছে, এই ভাগটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে যে জিনিসটা আসবো সেই জিনিসটা হইতেছে আমাদের যখন ক্যানেলটা, ঠিক আছে, আমাদের যখন ক্যানেলটা কি হবে ড্রেনেজের উপর দিয়ে যাবে, ঠিক আছে? এখন আমি রাফ চিত্র আঁকায় বুঝাই, ঠিক আছে? আমাদের যেটুকু দরকার হচ্ছে আমি সেইটুকু আঁকায় বুঝাই। ধর আমাদের হইতেছে এইটা হইতেছে আমাদের ক্যানেল, ঠিক আছে? ক্যানেলটা হচ্ছে থাকবে কি উপরে, হ্যাঁ, ক্রস সেকশন, মানে ক্যানেলের ক্রস সেকশন। আর এইটা হচ্ছে রিভারের ধর লঙ্গিচুডিনাল সেকশন, ঠিক আছে? মানে এটা হচ্ছে কি ক্যানেলের ক্রস সেকশন, এটা হইতেছে কি রিভারের লঙ্গিটিউডিনাল সেকশন। ধর এখানে তুই হচ্ছে আহ পায়ার টায়ার দিয়ে হচ্ছে এই জিনিসটারে উপরে ধরে রাখছিস, ঠিক আছে? আর এটা হইতেছে তোর হচ্ছে উপরে হচ্ছে ক্যানেল যাচ্ছে। এখন রিভার ফ্লো হচ্ছে কি এদিকে না,
রিভার হইতেছে ফ্লো হইতেছে এইদিকে। এখন এটা সরি এটা বুঝানোর আগে আমার আসলে এই চিত্র আঁকার আগে একটা জিনিস বুঝানো উচিত। এই চিত্রটা আমি পরে আঁকাই। আমার আগে বোঝানো উচিত ধ ধর হচ্ছে এটা আমাদের একটা কি ন্যাচুরাল রিভার। ঠিক আছে? রিভারের ক্রস সেকশন। রিভারের ক্রস সেকশনের ২ টা জিনিস বুঝা লাগবে। এইটা হইতেছে কি এই যে এই নিচের যে পয়েন্টটা এটাকে বলা হয় হচ্ছে রিভার বেড লেভেল। ঠিক আছে? এই নিচের পয়েন্টটা একেবারে যে রিভারের যে বেডটা এটাকে বলা হয় কি রিভার বেড লেভেল। আর উপরের যে পয়েন্টটা ঠিক আছে? রিভারের উপর যে পয়েন্টটা এটাকে বলা হয় হচ্ছে হাই ফ্লাড লেভেল। ঠিক আছে? এই জিনিসটা আগে বুঝা লাগবে যে একটা রিভারের ক্রস সেকশন বা একটা ড্রেনেজের ক্রস সেকশনের নিচের আর উপরের পয়েন্ট কি। ঠিক আছে? উপরের পয়েন্টটা কি? এটা হচ্ছে হাই ফ্লাড লেভেল আর নিচের পয়েন্টটা কি? এটা হচ্ছে রিভার বেড লেভেল। এখন এগুলার আলাদা একটা নাম আছে। ঠিক আছে? আলাদা নাম কি? আলাদা নাম হইতেছে না আলাদা নাম নাই। এখন এই যে এদের মধ্যবর্তী যে ইটা মানে যে পানির যে ডেপথটা ঠিক আছে? এই পানির ডেপথের হচ্ছে কি বলে হচ্ছে নাম আছে। এই নামটাকে বলা হয় হচ্ছে হাই ফ্লাড ডেপথ। ঠিক আছে? এটাকে কি বলা হয়? হাই এইচএফডি বা হাই ফ্লাড ডেপথ বলা হয়। ঠিক আছে? এখন তাইলে আমাকে যদি মাঝে, মাঝে রিভার বেড লেভেল যদি বাইর করা লাগে যে রিভার বেড লেভেল কত? শুধু তাইলে আমরা কি করব বলতো? তাইলে আমরা হচ্ছে হাই ফ্লাড লেভেল থেকে আমরা হচ্ছে কি করব? এইচএফডি টাকে বিয়োগ দিয়ে দিব। আচ্ছা বুঝা গেছে? হ্যালো? ওকে। তাইলে এইটা হচ্ছে ১ম জিনিস। এটা গেল কিসের জন্য? ন্যাচুরাল ড্রেনেজের জন্য। ঠিক আছে? ন্যাচুরাল ড্রেনেজ এটা যদি বুঝা যায় তাইলে হচ্ছে আমাদের এখন আমরা 2nd যে জিনিসটা যাবো ওটা হলো ক্যানেলের বা আর্টিফিশিয়াল চ্যানেল যেগুলো আছে সেটার জন্য আমরা যাবো। তো ক্যানেলের ক্রস সেকশন এরকম আরবিটারি হবে না। এটা এরকম মানে ট্রাপিজয়েডাল হয় জেনারেলি। ঠিক আছে? আমি ট্রাপিজয়েডাল আঁকি। ওকে। তো এটার হচ্ছে ক্যানেলের তাইলে এই যে নিচের পয়েন্ট এটা কি হবে? এটা হবে ক্যানেল বেড লেভেল। এটা তো বুঝাই যায়। আর ক্যানেলের যে হাইয়েস্ট পিক এটাকে বলা হয় হচ্ছে ফুল সাপ্লাই লেভেল। ঠিক আছে? এফএসএল। ঠিক আছে? কি বলা হয়? ফুল সাপ্লাই লেভেল। এই জিনিসটা হইতেছে অ্যা আ হচ্ছে মানে মাথায় রাখতে হবে আরকি। বুঝছি মামা, একটা হচ্ছে এটা হ্যাঁ। হাই ফ্লাড লেভেল আর ফুল ফুল হ্যাঁ, রিসার্ভের আর লেভেল এইটা যেটা এই যে জিনিসটা এই যে পানির যে হাইট এটাকে বলা হয় হচ্ছে ক্যানেল ওয়াটার ডেপথ। ঠিক আছে? সিডব্লিউডি বা ক্যানেল ওয়াটার ডেপথ। এটার ক্ষেত্রে জেনারেলি আমি এরকম কোনো ভেরিয়েশন পাই নাই যে হচ্ছে এই এফএসএল থেকে আচ্ছা যদি আসে তাহলে এফএসএল থেকে মানে ক্যানেল বেড লেভেল যদি ডিরেক্ট না দেওয়া থাকে তাহলে কি করবি এফএসএল থেকে সিডব্লিউডি টা বিয়োগ দিবি তাহলেই হচ্ছে ক্যানেল বেড লেভেল পাওয়া যাবে। ঠিক আছে? ওকে। তো এই হইতেছে আমাদের মোটামুটি একটা ধারণা এই জিনিস পড়ার আগে। এখন আমরা চলে আসি হচ্ছে আমাদের ইসে কি বলে হচ্ছে আমাদের এই যে এই চিত্রগুলাতে যে হচ্ছে এই ১ম এ কি ধরলাম? ১ম এ ধরলাম যদি ক্যানেলটা আমাদের ন্যাচুরাল ড্রেনেজের উপর দিয়ে হচ্ছে কি হয়? পাস হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের কি থাকবে? ধরে নিলাম যে এটা হইতেছে আমাদের হচ্ছে কি? রিভার বেড লঙ্গিটিউডিনাল হ্যাঁ, রিভারের হচ্ছে লঙ্গিটিউডিনাল সেকশন এবং রিভারের ওয়াটার হচ্ছে কি? এদিক দিয়ে ফ্লো হইতেছে। রিভারের ওয়াটার এদিক দিয়ে ফ্লো হইতেছে। আর এর উপরে আমরা হচ্ছে ধর পায়ার-টায়ার দিয়ে হোক বা যা দিয়ে হোক মানে ব্রিজের মতো করে হইলেও আমরা হচ্ছে একটা কি বানাইছি যে একটা ক্রস ড্রেনেজ ওয়ার্ক বানাইছি যেটার উপরে কি থাকবে? ক্যানেল থাকবে। ঠিক আছে? উপরে কি থাকবে? এরকম ক্যানেল থাকবে। ঠিক আছে? এইখান দিয়ে এখন আবার হচ্ছে কি হবে? পানি পাস হবে এই ক্যানেল দিয়ে। এদিকে আসতেছে এই যে সামনের দিকে। হ্যাঁ, এইটা হইতেছে এইটা কি? এইটা হচ্ছে ক্রস সেকশন। মানে এখানে পানি যাইতেছে ধর হচ্ছে এরকম আমি ডট দিয়ে দেখাইলাম। মানে কি পেজের ভিতর দিকে ঢুকে যাচ্ছে। পানি ওই দিক বরাবর প্রবাহিত হচ্ছে। আমাদের দিকে হ্যাঁ, আসতেছে না? হ্যাঁ। মানে আমাদের দিকে বা হচ্ছে ওইদিকে যেটাই হোক। মানে আমাদের থেকে বাইরের দিকে বা আমাদের দিকে যেটাই হোক। তাইলে আর এটা হচ্ছে রিভারের লঙ্গিটিউডিনাল সেকশন। রিভারে ধর পানি হইতেছে এই সাপ্লাই লেভেল হচ্ছে এই পর্যন্ত। তো আমাদের একটা জিনিস খেয়াল করে দেখ। এটা কি রিভারের হাই এইচএফএল হুম, আর এটা কি? এটা হচ্ছে ক্যানেলের এফএসএল। হুম, ঠিক আছে? আর এইটা হইতেছে কি এটা কি ক্যানেল বেড লেভেল হুম। আর এটা কি? এটা রিভার হচ্ছে বেড লেভেল। রিভার বেড লেভেল। ঠিক আছে? হুম, এটা কি বুঝা গেছে? ইয়েস। হ্যালো? ওকে আমি রিভার বেড লেভেলটাকে অন্য কালার দিয়ে দিই তাহলে আরো ক্লিয়ারলি বুঝা যাবে। এই যে এটা হইতেছে আমাদের কি রিভার বেড। তাইলে মোটামুটি বুঝা যাবে। হুম। এখন যে জিনিসটা বুঝার আছে এখানে সেই জিনিসটা হইতেছে যদি আমাদের কোশ্চেনে এই যে ইনফরমেশন গুলো দেয়া আছে ওইখান থেকে আমি যদি দেখি যে রিভার বেড লেভেলটা ঠিক আছে ক্যানেল বেড লেভেলের থেকে হইতেছে ছোট
তাহলে আমরা কি বলবো বলতো, যে আমাদের রিভার বেড লেভেলটা কি, আমাদের এই যে রিভার বেড লেভেলটা ক্যানেল বেড লেভেলটা থেকে ছোট। তাহলে আমি প্রথমে কি এই অপশনটা চুজ করতে পারবো না, কারণ আমাদের রিভার বেড লেভেল, রিভারটা কি নিচে, আর ক্যানেলের বেড লেভেল হইতেছে উপরে। তাহলে আমাদের কি এটা প্রথম টাইপ হলো না, যে হচ্ছে ক্যানেল উপর দিয়ে যাবে আর ড্রেনেজ নিচ দিয়ে যাবে। এটা কি বোঝা গেছে? হ্যালো? বুঝে গেছি। হ্যাঁ, মানে যদি যেটার বেড লেভেল উপরে থাকবে সেইটা সেটা সেটা উপরে যাবে, আর যেটার বেড লেভেল নিচে থাকবে সেটা কি আসবে, নিচে আসবে। এটা হচ্ছে প্রথম জিনিস। তাইলে আমি এখানে বলতে পারি কি, যে হইতেছে এটা হচ্ছে আমাদের প্রথম টাইপ হবে। এখন প্রথম টাইপের মধ্যে আমাদের হচ্ছে দুইটা টাইপ আছে, একটার নাম হচ্ছে অ্যাকুইডাক্ট আর একটার নাম কি সাইফন অ্যাকুইডাক্ট। এখন এই দুইটার মধ্যে কোনটা হবে এটা আমি কিভাবে বুঝবো? এই দুইটার মধ্যে কোনটা হবে এটা বোঝার উপায় হইতেছে, যদি এই যে হাইয়েস্ট ফ্লাড লেভেল যেটা, ঠিক আছে, এই হাইয়েস্ট ফ্লাড লেভেলটা কি ক্যানেল বেড লেভেলের নিচে হয়, ঠিক আছে, মানে এই দুইটার মধ্যে যদি একটা ডিসটেন্স থাকে, ঠিক আছে, তখন তো আমাদের রিভারের যে ফ্লোটা এটা আনইন্টারাপ্টেডলি চলাচল করতে পারবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। যদি এই হাইয়েস্ট ফ্লাড লেভেলটা কি হয়, ক্যানেল বেড লেভেলের কি হয়, নিচে হয়, তাইলে এই এইচএফএলটা যদি কি হয়, ক্যানেল বেড লেভেলের নিচে হয়, তখন আমাদের রিভার আনইন্টারাপ্টেডলি কি করবে, চলাচল করতে পারবে। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই জিনিসটাকে বলা হয় হইতেছে অ্যাকুইডাক্ট, ঠিক আছে। এই টাইপের কি বলা হয়, এই টাইপের যে কেস এটাকে কি বলা হয়, অ্যাকুইডাক্ট বলা হয়। শোয়েবের খাতায় হইতেছে আরো সুন্দর করে দেওয়া আছে আর কি, এটা একটু রোটেট করি তাহলে বোঝা যাবে। এই যে when the HFL of the drain is sufficiently bottom of the canal so that the drainage water flows freely under gravity, ঠিক আছে, মানে এই যে রিভারের যে ইটা, ঠিক আছে, এই রিভারের যে সাপ্লাই লেভেল মানে হাই ফ্লাড লেভেলটা, এটা কি ক্যানেলের বেড থেকে একটা ডিসটেন্স মেইনটেইন করে আছে, সো গ্র্যাভিটির আন্ডারে ইজিলি হচ্ছে রিভার ফ্লো হইতে পারবে কোনো প্রবলেম ছাড়া। তো এটাকে আমরা কি বলবো, অ্যাকুইডাক্ট বলবো, ঠিক আছে। এই পর্যন্ত কি বোঝা গেছে? তোর চিত্রে ভালো করে হ্যালো, হ্যালো, বোঝা গেছে কি? ওকে, এইবার হোয়াট ইফ আমাদের এই হাইয়েস্ট ফ্লাড লেভেল যেটা, এটা যদি এইখানে না থাকা, যদি হচ্ছে আমাদের এবার এই জিনিসটা এইখানে থাকতো, এই যে হাইয়েস্ট ফ্লাড লেভেল যদি এই বরাবর হইতো, মানে পানির ভিতর দিয়ে হ্যাঁ, মানে এইচএফএল যদি এই পর্যন্ত হইতো, যদি বাই চান্স ধর, ঠিক আছে, যে আমাদের পানি হইতেছে এই পর্যন্ত, মানে এফএসএল এর সমান বরাবর এফএসএল এর সমান না, মানে এফএসএল এর থেকে নিচে আছে, হ্যাঁ, মানে সমান বরাবর না, এফএসএল থেকে কি নিচে, ঠিক আছে, কিন্তু বেড লেভেল থেকে উপরে। হ্যাঁ, বেড লেভেল থেকে উপরে আর কি। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে আরেকটা সাইফন, তাহলে আরেকটা কি, সাইফন অ্যাকুইডাক্ট। তাইলে তাইলে হচ্ছে তোকে কি করতে হবে, তোর এই যে এই জিনিসটা কি আনইন্টারাপ্টেডলি ফ্লো হইতে পারবে আমাকে বল আগে, এটা আমাকে বোঝা। এই যে জাহাজে জাহাজে ধ্বংস ধ্বংস হয়ে গেল, ঠিক আছে, তাইলে এই জিনিসটা যদি হয় তাহলে এটা তো আমাদের হচ্ছে কাম্য না, যে হচ্ছে আমি একটা ন্যাচারাল ড্রেনেজকে হইতেছে ফ্লো হইতে বাধা দিচ্ছি, এবং এটা যদি ফ্লো হইতে বাধা হয় আরো জিনিসটা আরো ক্রিটিক্যাল হবে। তো তুই কি করবি, তুই সিম্পলি এখানে একটা জিনিস করবি, এই যে এইখানে হচ্ছে কি এই রিভার বেড লেভেলটারে তুই নামায় দিবি, আমার কথা বুঝছিস? তুই কি করবি, এই যে রিভার বেড লেভেলটা ধর এখানে এরকম ছিল, তুই এখানে এমনে কাটবি, একটা স্লোপ প্রোভাইড করবি, এখানে এইভাবে নিয়ে যাবি, দেন এখানে আরেকটা স্লোপ প্রোভাইড করবি, দেন এইভাবে নিবি। তাহলে এক্ষেত্রে কি হবে বলতো, পানি যখন আসবে একটা এই যে এই সাইডে কি হবে, একটা প্রেসারের আন্ডারে ফ্লো করবে, আবার এই সাইড দিয়ে কি হবে, এভাবে বাইর হয়ে যাবে। এই জিনিসটা কি একটা ইনভার্টেড সাইফনের মতো। সাইফন জিনিসটা বলতে একটা বেন্ড পাইপ বোঝায় আর কি। সাইফন এরকম। হ্যাঁ, তো এটা একটা কি ইনভার্টেড সাইফনের ন্যায় হইতেছে ফ্লো হয়, প্রেসারের আন্ডারে ফ্লো হচ্ছে। এই যে এই স্লোপটার কারণে পানি কি হয়ে যায়, প্রেসার আন্ডারে ফ্লো করে, এবং কি এই এইচএফএলটা কি হয়ে যায়, নিচে নামা যায়। বুঝতে পারছিস? দ্যাটস ওয়াই এটাকে বলা হয় কি সাইফন অ্যাকুইডাক্ট বলা হয়, যখন এইচএফএলটা কি হবে, ক্যানেল বেড লেভেলের থেকে বড় হবে। আমার কথা বুঝছিস? প্রথমটা দেখবি হচ্ছে এইটা, প্রথমটা কি টাইপের, তারপরে দেখবি যে এই এইচএফএলটা কি ক্যানেল বেড লেভেলের থেকে বড় কিনা, তাহলে বুঝতে পারবি যে এটা হচ্ছে অ্যাকুইডাক্ট না সাইফন অ্যাকুইডাক্ট। ফুল আমার সাপ্লাই হ্যাঁ, লেভেলের কোনো কাজ নাই। না, হ্যালো, এটা কি বুঝা গেছে? ওকে, তাইলে হচ্ছে এখানে আমি শোয়েবেরটা একটু ভালো করে দেখাচ্ছি। সাইফন অ্যাকুইডাক্ট কি, ইফ দ্য এইচএফএল অফ দ্য ড্রেন ইজ হায়ার দেন দ্য ক্যানেল বেড and the water passes through the aqueduct barrel, ঠিক আছে, আন্ডার সাইফোনিক অ্যাকশন, ঠিক আছে, ওয়াটার পাসেস থ্রু দ্য aqueduct ব্যারেল, আচ্ছা অ্যাকুইডাক্ট ব্যারেল দিয়ে কি বুঝাইতেছে আমি বুঝি নাই, মানে যেভাবে হোক এই এমনে হচ্ছে পাস হয় আর কি সাইফোনিক অ্যাকশনে, ঠিক আছে, এটা হচ্ছে মেইন জিনিস। তাহলে এটা কি অ্যাকুইডাক্ট আর সাইফোন অ্যাকুইডাক্ট, এটা তো বোঝা গেল। এই দুটা জিনিস বুঝলে মোটামুটি ম্যাথ করার জন্য মানে ধারণা পাওয়া যাবে, কারণ আমাদের এটা বাদে আর কোনো ম্যাথ করাও নাই। বাট আমি হচ্ছে থিওরি যেহেতু বুঝাইতেছি, আমি অন্যগুলোরও ধারণা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, পাশাপাশি। এখন এই দুটা বোঝা হয়ে গেল, এখন আমাদের এইবার ওহো রাবার সিলেক্ট হয় নাই।
আচ্ছা, এটা চিত্র কিরকম? ওকে, ঠিক আছে। ওকে, এইবার হোয়াট ইফ যে হচ্ছে আমাদের যদি ন্যাচুরাল ড্রেনেজটা উপরে থাকে আর হইতেছে মানে ইটা যদি নিচে থাকে, কি বলে হচ্ছে রিভার, রিভার রিভার যদি যদি উপরে উপরে থাকে থাকে আর ক্যানেল যদি নিচে থাকে, তাহলে ধর রিভার, এই তো একটু কি, পজ ওকে। আচ্ছা, আমাদের সেকেন্ড টাইপ যেটা, এবার এটা শুরু করি। এবার হচ্ছে ফার্স্টে ধরে নেই হইতেছে কি আমাদের যে ন্যাচুরাল রেনটা এটা কি থাকবে, উপরে থাকবে, ঠিক আছে। এটারে আছে আমরা এবার এইভাবে দেখাই, ওটার ক্রস সেকশন হবে ঠিক আছে। আর ক্যানেল যেটা, লংগিটিউড। হ্যাঁ ক্যানেল হইতেছে ধরলাম হচ্ছে এটা লংগিটিউডিনাল সেকশন ক্যানেলের। তো এটা কি হবে, এটার আগে পায়ার দিয়া দেখাই দেই। তাইলে আমাদের ন্যাচুরাল রেইনটা হচ্ছে এইটা, তাহলে এটা আমাদের ন্যাচুরাল রেইন যদি এটা হয়, এটা আমাদের কি হাইয়েস্ট ফ্লাড লেভেল, তাই না? আর এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের রিভার বেড লেভেল, ঠিক আছে। আর আমাদের এইটা হইতেছে পানি, পানি যাচ্ছে এদিকে ক্যানেলের, এটা হইতেছে ফুল সাপ্লাই লেভেল, আর এটা হচ্ছে ক্যানেল বেড লেভেল। এখন ফার্স্টে আমাদের কি চেক করতে হবে যে হইতেছে ক্যানেল বেড লেভেল আর রিভার বেড লেভেল থেকে কোনটা কম, ছোট কোনটা। রিভার বেড লেভেল তাইলে এখানে রিভার বেড লেভেলটা হইতেছে বড়, রিভার বেড লেভেল বড় হলে এই যে 2 নাম্বার অপশন, ঠিক আছে, যে রিভার বেড লেভেলটা উপরে আর ক্যানেল বেড লেভেলটা হইতেছে নিচে। এখন দেখতে হবে যে হচ্ছে আমাদের ফুল সাপ্লাই লেভেলটা এটা হচ্ছে রিভার বেড লেভেলের থেকে বড় কিনা। যদি ফুল সাপ্লাই লেভেল যেটা আছে ওটা রিভার বেড লেভেলের থেকে কি হয়, ছোট হয়, তার সাপ্লাই লেভেল। হ্যাঁ, তার মানে কি এই যে এইটার বটম থেকে এই ফুল সাপ্লাই লেভেল পর্যন্ত একটা ডিসটেন্স আছে, মানে কি ক্যানেলটা কি আনইন্টারাপ্টেডলি চলাচল করতে পারে। তাহলে ক্যানেল যদি আনইন্টারাপ্টেডলি যদি চলাচল করতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, সেক্ষেত্রে বলবো যে এটা হইতেছে সুপার প্যাসেজ। এটার নাম কি, এটার নাম হইতেছে সুপার প্যাসেজ। তো সুপার প্যাসেজ হইতেছে, তাহলে শোয়েবের ইসে যাই, যে হইতেছে সুপার প্যাসেজ কি, হোয়েন দ্য এফএসএল অফ দ্য ক্যানেল ইজ সাফিসিয়েন্টলি বিলো দ্য বটম অফ দ্য ড্রেইন ট্রাফ সো দ্যাট দ্য ক্যানেল ওয়াটার ফ্লোস ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি, ঠিক আছে। তাহলে কি ক্যানেল ওয়াটার কি করবে, ফ্লো করবে ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি, মানে আগেরটার মতো, খালি এটা হচ্ছে উল্টা, মানে অ্যাকুইডাক্টের উল্টা হইতেছে কি সুপার প্যাসেজ, ঠিক আছে। তাইলে এখন এটা গেল, এখন হোয়াট ইফ এই ফুল সাপ্লাই লেভেলটা এই জায়গায় না থেকে যদি হইতেছে কি হয়, এবার যদি জাহাজে জাহাজে আবার সংঘর্ষ হয়, ঠিক আছে, যদি ফুল সাপ্লাই লেভেল এখানে থাকে। এটা একটা ভিডিও আছে, সদরঘাটের ভিডিও। তাহলে এখানে কি হলো, এই যে ক্যানেল যে ওয়াটার লেভেল যেটা আছে এটা কি হলো, যে স্ট্রাকচারের সাথে কি হলো, জাহাজে জাহাজে ধ্বংস হয়ে গেল। তাহলে জাহাজে জাহাজে ধ্বংস হয়ে গেলে কি করতে হবে আমাদের, আবার ক্যানেল বেড লেভেলটারে কি করতে হবে, নিচে নামাই দিতে হবে, ঠিক আছে। ক্যানেল বেড লেভেল আমরা কি করে দিব, নিচে নামাই দিব, যাতে কি হবে, ক্যানেল বেড লেভেল নিচে নামাই দিলে এখানে স্লোপ দিয়েও দেওয়া যায়, এমনি এভাবে দিয়েও দেওয়া যায়, যেভাবে ইচ্ছা, ঠিক আছে। দিলে এখানে কি হবে, পানি হইতেছে এইভাবে প্রেসারের কারণে এই যে এইভাবে ফ্লো করবে, আর এই যে লেভেলটা ফুল সাপ্লাই লেভেলটা কি হয়ে যাবে, নিচে নেমে যাবে। তো নিচে নেমে গেলে এটা আনইন্টারাপ্টেডলি চলাচল করতে পারবে, এবং এই যে যেই অ্যাকশনের কারণে পানিটা এখানে ফ্লো করবে এটার নাম হচ্ছে সাইফোনিক অ্যাকশন, কারণ প্রেসারের কারণে ফ্লো করে। তো এই সাইফোনিক আমরা অ্যাকশন, যেখানে এটা ছাড়বো ওখানে নল তৈরি। হ্যাঁ নল তৈরি করবে আর কি, বেসিক্যালি পাইপের মতো করে ফ্লো করবে। তো এই জিনিসটা যেটা, সেটাকে বলা হয় হচ্ছে ক্যানেল সাইফন বা শুধু সাইফন, ঠিক আছে, শুধু সাইফন বা ক্যানেল সাইফন, যেটা ভাল লাগে। তো হইতেছে যে এখানে শৈব পিডিএফ এ লেখা আছে যে ইফ দা এফএসএল অফ দা ক্যানেল ইজ সাফিসিয়েন্টলি অ্যাবভ দা বেড লেভেল অফ দা ড্রেনেজ সো দা ক্যানেল ফ্লোস আন্ডার সাইফোনিক অ্যাকশন আন্ডার দা ট্রাফ, মানে যে ক্যানেলটা নিচ দিয়ে প্রবাহিত হবে, ঠিক আছে। এটাকে বলা হয় আমাদের কি, যে হচ্ছে হচ্ছে ক্যানেল সাইফন। এখন আসি হচ্ছে লেভেল ক্রসিং, ঠিক আছে। লেভেল ক্রসিংটা আমি এখান থেকেই বুঝাই দিই, এটা আঁকাটা কঠিন। যে ড্রেনেজ আর ক্যানেল যদি ইন্টারসেক্ট করে ইচ আদারকে একই লেভেলে যদি থাকে, তাহলে দুইটা জিনিস হতে পারে, একটা হইতেছে লেভেল ক্রসিং, একটা হচ্ছে ইনলেট আর আউটলেট, ঠিক আছে। লেভেল ক্রসিং কখন, যখন হইতেছে হচ্ছে একটা লার্জ ক্যানেল থাকবে, ঠিক আছে, আর একটা হিউজ ড্রেনেজ থাকবে, ঠিক আছে, শুধু হ্যাঁ মানে দুইটাই যদি বড় হয়, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে হইতেছে আমাদেরকে হচ্ছে এখানে এই যে এটা হইতেছে ক্যানেল, ঠিক আছে, এটা হইতেছে আমাদের লার্জ ন্যাচুরাল ড্রেন মানে নদী, ঠিক আছে, আর এটা হইতেছে কি আরেকটা ক্যানেল, বুঝছিস, দুইটা ক্যানেল। এখন কি করব, এই যে মানে ক্যানেল দুইটা কেন, কারণ হচ্ছে এটা ইন্টারসেক্ট করতেছে, তো তো এখানে একটা যাবে, এখান থেকে একটা বেরোবে,
ঠিক আছে, মানে একই সাথে ইন্টারসেক্ট করতেছে। এখন এই টাইপের ক্ষেত্রে যখন লার্জ ড্রেনেজ থাকবে আর লার্জ ক্যানাল থাকবে তখন কি করতে হবে, এই তিন মাথায় হইতেছে কি বসাইতে হবে, রেগুলেটর বসাইতে হবে। ঠিক আছে, 3 মাথায়? হ্যাঁ তিন মাথায়, এইখানে একটা রেগুলেটর থাকবে, এখানে একটা রেগুলেটর থাকবে, আর এইখানে রেগুলেটর না থাকে এটা কি থাকবে, ব্যারেজ থাকবে। ব্যারেজ। ঠিক আছে, মানে মাথায় দিতে হবে কি ব্যারেজ। তো যখন হইতেছে কি হবে, যখন হইতেছে ভরা মৌসুম, তখন তুই কি করবি, এই রেগুলেটরটা খুলে দিবি। ভরা মৌসুমে কি করবি, এই ব্যারেজ খুলে দিবি। ব্যারেজ খুলে দিলে আর এইখানে যে পানি, যেটা তোর এই যে ইরিগেশন ক্যানেল বা যেটাই হোক, এইখানে হচ্ছে পানি, তুই ইনকামিং পানি আর আউটগোয়িং পানি যেটা, সেটা কি করবি, রেগুলেট করবি এই রেগুলেটর দিয়ে। আর যখন ড্রাই সিজন হবে তখন তুই এই রেগুলেটরটা অফ করে দিবি। এই রেগুলেটরটা অফ করলে যাতে এই ক্যানেলগুলোতে কি হয়, পর্যাপ্ত হচ্ছে পানি সাপ্লাই হয়। আচ্ছা, ভরা ঠিক আছে, মৌসুমে কি আমার ওই ক্যানেলের রেগুলেটর গুলো অফ করে দেওয়া লাগে? না ভরা মৌসুমে ক্যানেলের রেগুলেটর কি অফ করবি কেন, ভরা মৌসুমে হচ্ছে এইটা অফ করবি, এই যে এইটা অফ করবি। এই ভরা মৌসুম, হ্যাঁ, ভরা মৌসুমে ব্যারেজ খুলে দিব না? আমি তোকে বলি থাম। ভরা মৌসুমে, ও সরি, ভরা মৌসুমে হচ্ছে ব্যারেজ খুলে দেওয়া লাগবে। হ্যাঁ, আর তাহলে তাহলে আর ওই দুটো কি অফ করে হ্যাঁ, দেওয়া লাগবে? এখন এই দুইটা কি করা লাগবে, এটা হচ্ছে একটা কথা, থাম। এটা ফরাদ ভাইয়ের চোথাতে মেবি আছে, লেভেল ক্রসিং না, লেভেল ক্রসিং, এটা হচ্ছে এ রেগুলেটর ইজ প্রোভাইডেড অ্যাক্রস ড্রেনেজ জাস্ট অন দ্য ডাউনস্ট্রিম সাইড অফ দ্য ক্রসিং। ঠিক আছে, ইনকামিং ক্যানেল রেগুলেটর, আউটগোয়িং ক্যানেল রেগুলেটর। আচ্ছা, outgoing canal regulator is also provided so control the discharge passing into the canal. A regulator and the end incoming canal is also sometimes required. ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা ইনকামিং ক্যানেল রেগুলেটরটা হচ্ছে খুব একটা ই না, থাম। এটা এইখানে হয়তো বা ভালোভাবে বলা আছে। ওকে, লেভেল ক্রসিং, তাহলে এ রেগুলেটর ইজ প্রোভাইডেড অ্যাক্রস দ্য ড্রেনেজ at downstream side and cross outgoing at a sometimes at dry season যে drainage regulator is kept close and canal incoming and outgoing regulator is kept open। এটা তো ড্রাই মানে সিজন। যখন ড্রাই সিজন হয়, ঠিক আছে, ড্রাই সিজনে কি করা হয়, ভরা মৌসুমে কি? হ্যাঁ ড্রাই সিজনে হইতেছে এইটা হচ্ছে ক্লোজ করে দেওয়া হয় যাতে পানি এই দুটো ওপেন থাকে, যাতে হচ্ছে কি ইনকামিং আর আউটগোয়িং পানি কি থাকে, মানে লেভেলটা হচ্ছে বজায় থাকে। ঠিক আছে, আর যখন হয়, মানে ভরা মৌসুম হয়, ঠিক আছে, তখন এখানে বলা নেই আসলে ভরা মৌসুম হইলে আসলে কি হওয়ার কথা। ভরা মৌসুম হইলে কারণ হইতেছে, ক্যানেলের সাপ্লাই তো সারা বছরই হ্যাঁ থাকবে না, আমি বন্ধ আমি করে দিলে বলি, তো হ্যাঁ আমি সমস্যা। বলি, তাহলে এইটা ভরা মৌসুম হলে এই রেগুলেটরটা অবশ্যই খুলে দেওয়া হয়। হুম। আর এইটা হচ্ছে পানি তো রেগুলেট করার জন্য ব্যবহার মানে করা হয়, কন্ট্রোল করার যতটুকু ওইটা। যতটুকু দরকার আর কি, কন্ট্রোল করার জন্য হচ্ছে ইউজ করা হ্যাঁ, হয় আর মানে কি। খুব বেশি যাতে না যায়, আবার হ্যাঁ, কম। এটাই। আর এখন হচ্ছে পরের যে জিনিসটা, এটা হইতেছে ইনলেট আর আউটলেট। ঠিক আছে, ইনলেট আর আউটলেট হইতেছে কি জিনিস, ইনলেট আর আউটলেট হইতেছে হচ্ছে যদি কি হয়, এই যে an inlet is a structure constructed in order to allow the drainage water to enter the canal and get mixed with the canal water and thus help the augmenting canal supplies. Such as structure is generally adopted when the drainage discharge is small and the drain canal which is bed level equal for slightly higher than canal and then কি লেখছে, when the drainage discharge is high and outlet is provided। আচ্ছা, মানে আমাদের ড্রেইনের যদি ডিসচার্জ হয়, ঠিক আছে, মানে ড্রেইনেজ ওয়াটার, মানে এখানে কি এই যে আমাদের হইতেছে কি, এই যে ক্যানেল হইতেছে কি এইটা নাকি, হুম। থাম এটার এটা দেখতে হবে আমার, মানে চিত্রটা দেখতে হবে। এটা হইতেছে আমাদের ক্যানেল আর এটা হইতেছে আমাদের কি ড্রেইন। ঠিক আছে, মানে তো একসাথে এটা দুইটা এটা থাকবে। প্রোভাইড করা হয় তখন যখন হইতেছে আমাদের কি হচ্ছে, এই যে ড্রেইনটা এটার যে মানে ডিসচার্জ, এটা হইতেছে ক্যানেলের যে ডিসচার্জ থেকে কি হয়, মানে কম হয়, মানে সাইজটা হচ্ছে ছোট হয়, ড্রেইনের সাইজ যদি মানে ছোট হয়, রিভার ছোট। মানে রিভারটা ছোট হয় আর ক্যানেল যদি বড় হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে কি করা হয়, এই জিনিসটা হচ্ছে প্রোভাইড করা হয়। ঠিক আছে, এখন এই জিনিসটা প্রোভাইড করা হয়, এখন এটা কি করা হয়, এক সাইড দিয়ে হচ্ছে করা হয় এখানে, মানে ক্রস সেকশন করে এখানে কি হবে, তাহলে একটা ইনলেট হচ্ছে প্রোভাইড করা হবে। এখন বাই চান্স যদি এরকম হয় যে ড্রেইন আর ক্যানেল এটা তো মিক্সড আপ হচ্ছে এখানে পানি, তাই না, মিলিত হবে। এখন মিলিত হওয়ার কারণে কি হবে, এখানে পানির লেভেল বাড়বে। যদি বাই চান্স হচ্ছে ক্যানেলের ডিসচার্জটা যদি একটা মাত্রাতিরিক্ত লেভেলের বেশি হয়, সেক্ষেত্রে এটার যে ডাউন স্ট্রিমেন্টে সেখানে তুই একটা কি করতে পারবি, একটা আউটলেটও হচ্ছে প্রোভাইড করবি, যাতে হচ্ছে কি লেভেলটা ঠিক থাকে। আমার কথা বুঝতে পারলি, মানে মিক্স হবে, মানে মিক্স হয়ে হ্যাঁ এক্সট্রা হ্যাঁ যেটা হ্যাঁ, থাকবে সেটা বের করে সেটা দিবে। হচ্ছে বের করে দিবি। এই হইতেছে ইনলেট আর আউটলেটের কনসেপ্ট। এটা আমাদের হচ্ছে খুব ভালো জিনিস আসলে। মানে খুব একটা প্রয়োজন নাই, আমাদের জাস্ট হচ্ছে এই টাইপস গুলা পড়ার দরকার ছিল, এই জন্য আমরা টাইপস গুলা পড়লাম। ঠিক আছে, যে লেভেল ক্রসিং আর হচ্ছে ইনলেট আর আউটলেট। আচ্ছা, এ পর্যন্ত কি বুঝা গেছে? হ্যালো, এখন এই যে আমাদের পরে যেটা আসবে সেটা হচ্ছে সিলেকশন অফ হচ্ছে ক্রস ড্রেনেজ ওয়ার্ক।
এই যে প্রাইমারি ফ্যাক্টর গুলো কি প্রথমে যে বলছিলাম যে রিভার বেড লেভেল হইতেছে কনসিডার করতে হবে, মাঝে মাঝে রিভার বেড লেভেলের সাথে কি করতে হয় ওয়াটার লেভেলও কনসিডার করতে হয়, ঠিক আছে? ওই যে তাছাড়া কোনো একটা হ্যাঁ কথা হ্যাঁ, বলবো। এখন হচ্ছে আর ডিসচার্জ অফ দ্য ক্যানেল আর ড্রেনেজ এই দুইটা হইতেছে আমাদের মানে ম্যাথের দরকার হয় না, তারপরেও পড়ে রাখবি, এটা ইসে আসে, থিওরিতে আসে আর কি, ঠিক আছে? তাহলে আমি শোয়েবের খাতা থেকে দেখাই, ওর খাতায় হচ্ছে মানে ই করা আছে, এখানে টাইপস অফ অ্যাকুইডাক্ট আছে। আচ্ছা এই জিনিসটা আমি ফরহাদ ভাইয়ের চোখা থেকে দেখাই যে টাইপস অফ অ্যাকুইডাক্ট যেটা আছে এটা কোথায়, এই যে ভ্যারিয়াস টাইপস অফ অ্যাকুইডাক্টস এন্ড সাইফন অ্যাকুইডাক্ট। প্রথম টাইপ কি, প্রথম টাইপ হইতেছে আমাদের যদি হচ্ছে এই যে আর্দেন ব্যাংক যদি থাকে, ঠিক আছে, মানে ক্যানেলটা কি হবে, এই যে এই ক্যানেলটাকে হইতেছে আর্দেন ব্যাংক দিয়ে হচ্ছে কি করা হবে, মানে সারাউন্ডেড করা হবে, ঠিক আছে, এই টাইপের। আর ড্রেনেজ হচ্ছে এই সাইড দিয়ে কি করবে, ফ্লো করবে। এখন এইটা কখন দেওয়া হবে, এটা হচ্ছে এক নাম্বার টাইপ যে আর আরেকটা টাইপ আছে, আরেকটা টাইপ কি, এখানে আর্দেন ব্যাংকটা যেহেতু খুবই কস্টলি আর খুব ওয়াইড হয় এই জিনিসটা, ঠিক আছে, আর আর্দেন ব্যাংক জিনিসটা খুব একটা ভালো দেখায় না, তো এখানে কি করা হয়, উইং ওয়াল দেওয়া হয়, ঠিক আছে, আর্দেন ব্যাংকের জায়গায় কি দেওয়া হয়, উইং ওয়াল বা রিটেনিং ওয়াল দেওয়া হয়, বুঝতে পারলি? তো হচ্ছে এখানে তাহলে এটা হইতেছে আরেক টাইপ। আর 3 নাম্বার টাইপ যেটা সেটা কি, এটা হইতেছে ফ্লুম করে দেওয়া হয়, ঠিক আছে, এটা হচ্ছে মেসনরি ওয়ার্ক করে দেওয়া হয় এবং হচ্ছে এই জিনিসটাকে ফ্লুমের মতো স্ট্রাকচার করে দেওয়া হয়। ফ্লুমের স্ট্রাকচার মনে আছে না, আমরা 3-1 পড়ছিলাম, এই যে কি বলে, কি জানি ফ্লুম পড়ছিলাম, পার্শাল ফ্লুম, ভেঞ্চুরি ফ্লো, ভেঞ্চুরি ফ্লুম। সাল এখন ফ্লো। ফ্লুমের স্ট্রাকচার কিরকম, প্রথমে হইতেছে একটা মানে কন্ট্রাকশন হয়, তারপর হচ্ছে এখানে কি হয়, চিকন হয়ে আবার মোটা হয়। এখানে হচ্ছে চিকুন হয়ে যায়, তারপর আবার কি হয়, এক্সপানশন হয়, এরকম ছিল ফ্লুমের স্ট্রাকচার, মনে আছে? তো এরকম করে দেওয়া হয় আর কি, ফ্লুমের মতো করে দেওয়া হয়। আর ফ্লুমের মতো করে দিলে সুবিধা কি, ফ্লুমের মতো করে দিলে তোর যে এখানে উইডটা কমে যায়, উইডটা কমে গেলে হইতেছে কি আমাদের হচ্ছে মানে পুরো খরচটা কম হয় আর কি, এই যে এটার উইড যদি কম হয় তাহলে কি খরচ কম হবে, অবশ্যই মেসনরি ওয়ার্কে মানে খরচ কম হবে, কোনটার ইয়া কমায় দেওয়া হয় আসলে? মানে এই যে ক্যানেলে হ্যাঁ ক্যানেলের, হ্যাঁ এটা অ্যাকুইডাক্ট আর সাইফন অ্যাকুইডাক্ট না, তো ক্যানেলই তো উপরে থাকবে, আমি ক্যানেলের কথা বলতেছি। উপরেরটার কমায় হ্যাঁ দেওয়া হয়। উপরেরটার কমায় দেওয়া হবে। আর তাইলে তুই এই যে এখানে একটা ইন্সপেকশন রোডের জন্য আলাদা জায়গা রাখতে পারবি, এটা আরেকটা সুবিধা, ঠিক আছে? আসবে। এবং এই যে ফ্লুম করে দেওয়া টাইপ 3টা, এটাই হইতেছে তোর সবচেয়ে ইফেক্টিভ আর কি, মানে সবচেয়ে ইকোনমিক্যালি ফিজিবল আর কি, ঠিক আছে? এখন এইখানে হচ্ছে এখন তাইলে আমরা কখন কোনটা চুজ করব? তো এখানে হচ্ছে যে এখানে বলে দেওয়া আছে সিলেকশন অফ অ্যাকুইডাক্টে যে হইতেছে যদি টাইপ 1 কখন চুজ করব, যে নো ক্যানেল উইংস আর রিকোয়ার্ড আর উইডথ অফ অ্যাকুইডাক্ট ইজ লার্জেস্ট, এরকম কেসের ক্ষেত্রে আমরা কি করব, টাইপ 1 ইউজ করব। আর হচ্ছে এবং এখানে কি হবে, এখানে যে ড্রেইনটা হবে কি স্মল হবে, ঠিক আছে, ড্রেইনটা যদি স্মল হয় আর কি। আর হচ্ছে টাইপ 3 কখন হবে, অ্যাকুইডাক্ট যদি মানে সাইজ যদি মিনিমাম করা যায় আর কস্ট যদি মিনিমাম করা যায়, এখানে ম্যাক্সিমাম লেখছে এটা মিনিমাম হবে, ঠিক আছে? তাহলে এটার সামারাইজেশন এটা, যদি ড্রেইন স্মল হয় আর হচ্ছে ক্যানেলটা বড় হয় তাহলে সেক্ষেত্রে আমরা টাইপ 1 চুজ করব। আর যদি ওয়াইড ড্রেইন হয় আর হচ্ছে ক্যানেলটা আমাদের যদি স্মল হয় তাহলে এটা কি করব, টাইপ 3 চুজ করব। আর এর মধ্যে ইন্টারমিডিয়েট যদি হয় তাহলে আমরা কি করব, টাইপ 2 চুজ করব, ঠিক আছে? বাট এটা অ্যাকচুয়ালি লাগে না, এটা জাস্ট লেখার জন্য আর কি, ঠিক আছে, মানে লেখছে হয় এই জন্য আর বললাম। আচ্ছা, তাহলে এটা গেল। এখানে মানে এগুলো থিওরি আর কি, এগুলো আসলে ম্যাথ করতে খুব একটা কাজে লাগে না। এই সিলেকশন, আদার ফ্যাক্টরস, হ্যান ত্যান এগুলো পড়বে। এখন হচ্ছে আমরা ম্যাথ সলভে আসবো, ঠিক আছে? ম্যাথ হচ্ছে 3-4 টাইপের ম্যাথ আছে আর কি, ঠিক আছে? তো ম্যাথ আমি হচ্ছে ডিরেক্ট, আচ্ছা এক টাইপের ম্যাথ এটার ম্যাথ নাই আর কি, এটা আমি তাও দেখাই দেই, ঠিক আছে? জিনিসটা হচ্ছে এটা, আচ্ছা আমি এটা পরে দেখাই, ঠিক আছে? সব টাইপের ম্যাথ গুলো দেখাই আমি, এই পার্টটা হচ্ছে আমি পরে হইতেছে দেখাই দিবনি, ঠিক আছে? তো আহ, তাইলে প্রথমে আমরা ম্যাথে যাই, ঠিক আছে? ম্যাথের ক্ষেত্রে প্রথম আমাদের কোশ্চেনটা ওপেন করা লাগবে, তাই তো? কোশ্চেনটা ওপেন করি। একটু পজ দে না। ওকে ওকে, এই যে আমাদের 2021-এর কোশ্চেনটা দেখ, ঠিক আছে? 2021-এর 5-এর ডি, এটা বলছে দ্য ডিজাইন ড্রেনেজ ওয়াটারওয়ে আর ক্যানেল ওয়াটারওয়ে, এটা হইতেছে প্রথম দুই টাইপের ম্যাথ, ঠিক আছে? তোকে বলবে যে ড্রেনেজ ওয়াটারওয়ে ডিজাইন করো আর ক্যানেল ওয়াটারওয়ে ডিজাইন করো, and evaluate head loss and bed levels at any 2 points for a suitable cross drainage work. The following data at the crossing of the canal and drainage. এখানে ক্যানেলের ডাটাগুলো দেওয়া আছে, ড্রেনেজের ডাটাগুলো দেওয়া আছে, ঠিক আছে? আর তাইলে হচ্ছে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হইতেছে আমাদের আগে দেখা যায় আমরা কোন টাইপের ক্রস ড্রেনেজ ওয়ার্ক হইতেছে প্রোভাইড করব, এটা হচ্ছে আমাদের দেখা। তো তার জন্য আমাদের কি করতে হবে, এটা দেখি যে আমাদের প্রথমে হচ্ছে ড্রেনেজ, ঠিক আছে? এখন এখানে হচ্ছে আমাদের কি দেওয়া আছে, হচ্ছে
আহ, এখানে হচ্ছে ক্যানেল বেড লেভেল দেওয়া আছে দেখ, যে ক্যানেল বেড লেভেল হইতেছে কত, দেওয়া আছে 212, ঠিক আছে, আরএল হইতেছে কি 212। আর এখানে হচ্ছে দেখ দেওয়া নাই, রিভার বেড লেভেল দেওয়া নাই, বাট হাই ফ্লাড লেভেল দেওয়া আছে, হাই ফ্লাড ডেপথ দেওয়া আছে। তাহলে হাই ফ্লাড লেভেল কত 210, আর হাই ফ্লাড ডেপথ কত 2.5, তাহলে এই দুইটা থেকে বিয়োগ করলে আমরা কি পাবো, ক্যান হচ্ছে রিভার বেড লেভেল পাবো না, বা ড্রেনেজ বেড লেভেল পাবো না। হ্যালো, 207.5 হ্যাঁ, তাহলে এটা কি হবে 207.5। এখন আমাকে বল কোনটা বড়। এটা 207 এটা 200 হ্যাঁ, তাহলে 212টা হচ্ছে বড়, তার মানে ক্যানেল বেড লেভেলটা রিভার বেড লেভেল থেকে বড়। aqueduct তাইলে কি হবে, হয় অ্যাকুইডাক্ট হবে না হয় সাইফন অ্যাকুইডাক্ট হবে। এখন দেখ এটার হাই ফ্লাড লেভেল হচ্ছে 210 আর ক্যানেল বেড লেভেল হচ্ছে 212, তাহলে কি এটার হাই ফ্লাড লেভেল ক্যানেল বেড লেভেলের থেকেও কম, প্রথম aqueduct তাই না? তাহলে কি হবে, এটা হচ্ছে অ্যাকুইডাক্ট হবে। এটা কি বোঝা গেছে? হ্যালো, তাইলে কিভাবে, কারণ হচ্ছে এই যে ক্যানেল বেড লেভেল যেখানে, আর এটার হাই ফ্লাড লেভেল ক্যানেল বেড লেভেলের থেকেও কি নিচে, তাহলে কি এই দুটার মধ্যে একটা সাফিসিয়েন্ট ডিসটেন্স থাকবে। হাই ফ্লাড লেভেল হচ্ছে 210 আর ক্যানেল হইতেছে কত 212, তার মানে কি এটা আনইন্টারাপ্টেডলি চলতেছে। আনইন্টারাপ্টেডলি যদি চলে তাহলে কি হবে, সেটা হচ্ছে হবে কি অ্যাকুইডাক্ট হবে। তো এই জিনিস হইতেছে আমাদের প্রথমে হইতেছে কি করতে হবে, মানে বিবেচনায় নিতে হবে, তাই না? তাহলে আমরা হচ্ছে ম্যাথটায় যাই, ম্যাথটা করা আছে এখানে 2021 না, 2020-এর 5-এর ডি করছে কেন, 2021-এর 6-এর সি। আচ্ছা, আমি কোনটা করতেছিলাম, আমি কি 20-এরটা করতেছি? হ্যাঁ, 20-এর 5-এর ডি করতেছি, সরি। ওকে ওকে, তাইলে কই গেল, আচ্ছা এটা, তাহলে 20-এর 5-এর ডি, তাইলে প্রথমটা হচ্ছে এটা। তাইলে ও আচ্ছা, ও প্রথমে এটা দেখায় নাই আর কি, মানে হচ্ছে এটা কি হবে, অ্যাকুইডাক্ট হবে, ঠিক আছে। এটা এইভাবে হচ্ছে দেখাইতে হবে আর কি, যে এইটা যেরকম করছে যে বেড লেভেল অফ দ্য ক্যানেল, আচ্ছা বেড লেভেল অফ দ্য রিভার, ঠিক আছে, এটা 2021-এ করছে হয়। তো এভাবে দেখাই দিব, থাস দ্য রিভার নিডস টু বি টেকেন বিলো ক্যানেল, প্রথম যে জিনিসটা সেটা। তারপর দেখবো যে এইচএফএল অফ দ্য রিভার এটা ক্যানেল বেড লেভেলের থেকে ছোট কিনা, এইচএফএল অফ দ্য রিভার ক্যানেল বেড লেভেলের থেকে ছোট, তাহলে কি বলবো যে হেন্স ইট উইল বি অ্যাকুইডাক্ট। এটা আগে লিখবো, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের সলিউশন। তো সলিউশন করতে গেলে আমাদের এখন হচ্ছে এবার কি প্রথমে কি করতে হবে, ডিজাইন অফ ড্রেনেজ। ডিজাইন অফ ড্রেনেজের স্টেপ হইতেছে, প্রথম স্টেপ হচ্ছে আমরা লেসিস পেরিমিটার বের করবো, ঠিক আছে, প্রথম স্টেপ। ডিজাইন অফ ড্রেনেজের কি প্রথম স্টেপ কি করবো, আমরা লেসিস পেরিমিটার বের করবো। লেসিস পেরিমিটারের সূত্র কি, 4.75 রুট ওভার কিউ, ঠিক আছে। এখন ডিজাইন অফ কি, এটা ড্রেনেজ না, তাহলে কিউটা কিসের হবে, ড্রেনেজের হবে না। river discharge তাইলে এই যে এখানে ড্রেনেজের কিউ কত আছে, 300 কিউমেক। তাইলে হচ্ছে আমরা এখানে কি করব, হচ্ছে এখানে যে 300 বসায় দিব। 300 বসায় দিলে এই যে একটা পাইলাম, লেসিস পেরিমিটার পাইলাম। পেরিমিটার মানে কি, পরিসীমা। এখন আমাদের তো হচ্ছে এটা এটা বেসিক্যালি কিছুই না, এই যে লেসিস পেরিমিটার যেটা, এইটা হইতেছে আমাদের এই যে একটা চিত্র আছে, যে এইটা এই চিত্রটা তার আগে বুঝতে হবে যে জিনিসটা কি। এই জিনিসটা হইতেছে যে ফ্লুম টাইপ স্ট্রাকচার, দেখাইলাম না একটু আগে। এইটা হইতেছে আমাদের এই যে ক্যানেলের যে ইটা হচ্ছে এলি বলে কি বলে, প্ল্যান ভিউ। হচ্ছে আমাদের যে ক্যানেলের যে প্ল্যান ভিউ সেটা হইতেছে এইটা। আমার কথা কি বোঝা গেছে? হ্যালো, তো এই ক্যানেলটা হচ্ছে আমরা কি করে দেই, ফ্লুম করে দেই। ক্যানেল সেকশনটাকে আমরা কি করে দিই, অলওয়েজ ফ্লুমের মতো করে দেই। এই যে এখানে কন্ট্রাকশন হবে, তারপর কি হয়, এক্সপানশন হয়। আর মাঝে কি থাকে, মাঝে হইতেছে সোজা থাকে। তো আমাদের এই যে লেসিস পেরিমিটার যেটা, ঠিক আছে, এইটা অ্যাকচুয়ালি এই যে মাঝের যে ডিসটেন্সটা, ঠিক আছে, এই ডিসটেন্সটার প্রতিনিধি আর কি। এখনো এটা ফিক্সড না, এখনো ফিক্সড হয় নাই, কিন্তু এই জিনিসটাকে এই জিনিসটার প্রতিনিধি আর কি, ঠিক আছে, যে এই জিনিসটা হ্যাঁ মাঝের পয়েন্টটা কি করবে, মানে প্রতিনিধিত্ব করবে সোজা সোজা হিসাবে। এখন আমাদের এই হ্যাঁ, এখন এখন একটা জিনিস চিন্তা করে দেখ, আমাদের যে ইটা হবে, আমাদের যে হচ্ছে ড্রেনেজটা প্রোভাইড হবে, এটা কি এই দুটার মধ্য দিয়ে হবে না? তাহলে আমাদের এই যে এর নিচে কি দেয়া লাগবে, আমাদের হচ্ছে এর নিচে হচ্ছে পায়ার দেয়া লাগবে। আর হচ্ছে পায়ার যদি দেই, তাহলে হচ্ছে আমাদের বে থাকবে না নিচে। ধর আমি যদি আরো ক্লিয়ারলি বুঝাই, যে ধর আমি এখানে এটা ধর হচ্ছে নদী, ঠিক আছে, আমি হচ্ছে ধর হচ্ছে এই যে ফ্লুম স্ট্রাকচার যেটা, এটার হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত হইতেছে, ধর মানে আমি এটাকে একটু এইভাবে দেখাইলাম, ঠিক আছে, এইভাবে মানে জাস্ট বোঝার জন্য আর কি, একটু 3 ডাইমেনশনালি দেখাইলাম। তো হচ্ছে আমাদের যে এই জায়গাটা কি দেয়া লাগবে, যে এমনি পায়ার দেয়া লাগবে না,
বুঝতে পারলি? এভাবে পায়ার দেওয়া লাগবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখ, তুই পায়ার দিছিস কয়টা? ১ টা ২ টা ৩ টা ৪ টা। ঠিক আছে? পায়ার যদি ৪ টা দিস তাহলে বে কয়টা হবে? ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা। মানে তুই যতগুলা পায়ার দিবি তার থেকে বে সংখ্যা অলওয়েজ কি হয়? ১ বেশি হয় না? মানে ফাঁকা মানে স্থান বেটা নেই। হইতেছে আমার ২ টা পায়ারের মাঝের যে ফাঁকা স্থানটা যেটা সেটা হচ্ছে সেটাকে আমরা কি বলি? বে বলি। এটা কি বুঝতে পারছিস? হুম। আচ্ছা একটু থাম। যেটা বুঝলাম সেটা হইতেছে আমাদের হচ্ছে কি হবে? মানে যতগুলা পায়ার দিব তার থেকে বে কি হবে? একটা বেশি হবে। তাহলে এখানে আমাদের কি করতে হবে? এই যে এই জন্য কি করছে? ও আচ্ছা ভালো কথা। এবং বের যে হচ্ছে আমাদের একটা করতে হবে আর কি যে কোনটার লেংথ কতটুকু? বে আমরা জেনারেলি কতটুকু ধরি আর হচ্ছে পায়ার কতটুকু ধরি এটা হইতেছে আমাদের লাগবে। তো আমরা হচ্ছে এই যে ক্লিয়ার স্পেস মানে বে যেটা বিটুইন পায়ার্স এটাকে জেনারেলি ৬ থেকে ৯ মিটারের মধ্যে ধরি। বাট জেনারেলি ৯ মিটার ধরা হয় আর কি ম্যাথ করার সময়। ম্যাক্সিমাম। ঠিক আছে? আর থিকনেস যেটা সেটাকে ধরা হয় মানে পায়ের থিকনেসকে ১.৫ মিটার ধরা হয়। এটা হইতেছে ম্যাথ করার জন্য। ওকে? তাইলে এবার হচ্ছে ওকে। তাহলে এটা যদি হয় তাহলে আমরা কি করব? আমরা জানি কি? তাহলে হচ্ছে পায়ারের সংখ্যা কত হবে? পায়ার যদি n সংখ্যক হয় তাহলে বে কয়টা হবে? n n প্লাস প্লাস 1। 1 সংখ্যক হবে। প্লাস কারণ বে হচ্ছে একটা বেশি। তাহলে n প্লাস 1 ইন্টু 9 আমরা টোটাল লেংথটা বের করতেছি আর কি। কারণ টোটাল লেংথটা কি হবে? এই পেরিমিটারের সমান হবে না। আমি কারণ বললাম যে এই জিনিসটা কি করতেছে? আমাদের এই লেসিস পেরিমিটারের মানে এই লেংথটাই আমার কি করতেছে? লেসিস পেরিমিটার এই লেংথটার প্রতিনিধিত্ব করতেছে। মানে একদিকের শুধু। হ্যাঁ, তো হচ্ছে আমাদের তাইলে কি করতে হবে? এই যে আমি হচ্ছে পায়ার দিব কয়টা? n সংখ্যক। আর বে দিব কয়টা? n প্লাস 1 সংখ্যক। বের লেংথ কত? ৯। পায়ারের লেংথ কত? ১.৫ মানে থিকনেস হচ্ছে ১.৫। তাহলে এই দুইটার যে যোগফল সেটা কি হবে? আমার এই লেসিস পেরিমিটারের সমান হবে না? তাহলে লেসিস পেরিমিটারের যদি সমান হয় তাহলে আমি এখান থেকে n এর ভ্যালু বের করে ফেলতে পারবো। মানে ৭টা পায়ার লাগে। হ্যাঁ, ৭ টা পায়ার লাগবে। তাহলে যদি পায়ার ৭ টা লাগে তাহলে বে কয়টা লাগবে? ৮ টা লাগবে। হুম। আর ৮ টা যদি বে লাগে তাহলে কি হবে? ৯ ইন্টু ৮ যোগ ১.৫ ইন্টু ৭। তাহলে টোটাল কত হবে? টোটাল লেংথ হবে হচ্ছে এটা আবার যোগ করে দেখা ৮২.৫। গেছে। তাহলে এই যে এটা লেসিস পেরিমিটার থেকে একটু বড় আসে আর কি জেনারেলি, ঠিক আছে? হ্যাঁ? তাহলে এই জিনিসটা কি হবে? এই ৮২.৫ টা এখানে দিতে হবে। এই যে এইটুকুর লেংথ কত হবে? ৮২.৫ মিটার। এইটাই হইতেছে আমাদের ড্রেইনেজ অফ ডিজাইন অফ ড্রেইনেজের যে মেথড সেটা। মানে হইতেছে উইডথটা কত? রিভারের উইডথ কত হ্যাঁ, এটা বের করলাম। এই রিভারের উইডথ না আমরা হচ্ছে এই ফ্লুম এই যে এই রেক্ট্যাঙ্গুলার পোরশনটার উইডথ বের করলাম। এই যে ফ্লুমের এই যে হ্যাঁ, এই ওইটাই তো পোরশনটা। রিভার তো ওদিক দিয়ে ফ্লো হইতেছে। হ্যাঁ, মানে ওদিক দিয়ে রিভারের ফ্লো উইডথ না? হইতেছে। এইটার এই পোরশনটার আমরা কি করলাম? উইডথ বের করলাম সোজা হিসাব। রিভারের উইডথ। এটা যে পুরাটাই রিভারের উইডথ থাকবে এটার তো কোনো গ্যারান্টি নেই। রিভার তো এই এতখানিও থাকতে পারে। তাই না? কতখানি? এই যে এতখানিও থাকতে পারে। রিভার তো আমি বলি নাই যে এইটুক পর্যন্তই রিভার থাকবে। এটা তো আমি কখনো বলিনি। আহ, এটা রিভারের উইডথ না। এটা হচ্ছে আমাদের এই মাঝের যে পোরশন, এই যে ন্যারো পোরশনটার হচ্ছে আমাদের উইডথ যেটা, সেটা হইতেছে ৮২.৫ এটা আমরা বের করলাম। ঠিক আছে? তুই ক্যানেলের প্ল্যান থেকে চিন্তা কর। এই ফ্লুমের এই যে ন্যারো পোরশনের উইডথ যেটা সেটা বের করলাম। এটাই হইতেছে আমাদের কি? ডিজাইন অফ ড্রেইনেজ। ওকে। ঠিক আছে? এইখানে আমরা এই জিনিসটাই বের করব। হ্যালো, এটুকু বুঝা গেছে? হ্যালো? একটু করতে থাক, আমার একটু সমস্যা। আচ্ছা, এবার সেকেন্ড পার্টে আমাদের কাছে যেটা চাইছে সেটা কি? ক্যানেল ডিজাইন করতে হবে। ক্যানেল ডিজাইন বলতে কিছুই না। ক্যানেল ডিজাইন হচ্ছে এই যে এইটা হচ্ছে এইটুকু হচ্ছে কি আমাদের ড্রেনেজ পোরশন ডিজাইন করলাম। ঠিক আছে? হুম। মানে এইটুকু আসলে কি এই যে ড্রেনেজের যে পোরশন ওইটুকু আমরা ডিজাইন করলাম। হুম। এখন আমরা কি করব? ক্যানেল সেকশন ডিজাইন বলতে কি বুঝাচ্ছে? আমাদের কত চাইছে? ২০২০ এ কি বলছে? বলছে যে হচ্ছে ক্যানেল ওয়াটারওয়ে ডিজাইন করো। ঠিক আছে? এখন ক্যানেল ওয়াটারওয়ে ডিজাইন বলতে কি বুঝাচ্ছে? ক্যানেল ওয়াটারওয়ে হচ্ছে আমাদের এই ড্রেনেজ ওয়াটারওয়ে যেটা সেটা হইতেছে কি ছিল? এটা হইতেছে এই যে এর মাঝখান দিয়ে যে ফ্লো হইতেছে, রিভার যে ফ্লো হইতেছে ওটার উপরে আমরা কয়টা পায়ার দিব, কয়টা বে দিব, ওটার লেংথ কত হবে সেটা আমরা ডিজাইন করলাম ড্রেনেজের জন্য। এবার আমরা কি করব? ক্যানেল ওয়াটারওয়ে ডিজাইন করব। এখন যদি ক্যানেল ওয়াটারওয়ে ডিজাইন করতে হয় আমাদের কি লাগবে? আমাদের আসলে বের করতে হবে এই কন্ট্রাকশন পোরশনটুকুর লেংথ কত, এই এক্সপানশন পোরশনটুকুর লেংথ কত। এইটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ক্যানেল ওয়াটারওয়ে ডিজাইন। তাহলে এখন মেইন যে জিনিসটা হচ্ছে ফর ইফেক্টিভ ইকোনমি ক্যানেল শুড বি ফ্লুমড। ফ্লুমড বলতে যে এরকম স্ট্রাকচার দিতে হবে। এটা হচ্ছে প্রথমে দিলাম। তারপরে বলছে যে ক্যানেল বেড উইডথ, এটা কি আমাদের কোশ্চেনে দেওয়া আছে না? কোশ্চেনে হচ্ছে ক্যানেল বেড উইডথ, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। ক্যানেল বেড উইডথ এই যে ২০ মিটার এটা আমাদেরকে দেওয়া আছে। তাহলে ক্যানেল বেড উইডথ যেটা সেটা যদি আমাদেরকে দেওয়া থাকে এখানে মানে এই যে এইখান থেকে এইটুকু কত? ২০ মিটার। আবার এখান থেকে এইটুকু কত? ২০ মিটার। এটা কি বুঝা গেছে? হুম। হ্যালো? তাহলে ক্যানেল বেড উইডথ হুম। পাইলাম। এখন তাহলে এই যে ফ্লুমড উইডথ যেটা, ফ্লুমড উইডথ বলতে বোঝাচ্ছে এই মাঝের উইডথটা। ঠিক আছে? এইটা জেনারেলি কত রাখতে হয়? এটা জেনারেলি
50 to 60% করতে হয় আমি যতটুকু জানি, বাট ম্যাথ খেলার ক্ষেত্রে আমরা অলওয়েজ কি করব, 50% অফ ক্যানেল বেড উইডথ নিব। কত নিব? 50% নিব। তাহলে এটা যদি 20 মিটার হয় তাহলে এটা কত হবে? 10 মিটার হবে। এটা কত হবে? 10 মিটার হবে। তাহলে ফ্লুম উইডথ আমি দেয়া থাকে। এটা না দেয়া থাকলে তুই 50% ধরবি। আচ্ছা। ওকে, তাহলে এখন এখন কি করতে হবে? এখন এই যে কন্ট্রাকশন পোরশনে কি আমার একটা স্লোপ আছে না? আর হচ্ছে কি এই এক্সপানশন পোরশনে কি একটা স্লোপ আছে। এই স্লোপটা জেনারেলি দেয়া থাকে না, এটা ধরে নিতে হয়। কন্ট্রাকশন পোরশনের জন্য আমরা স্লোপ অলওয়েজ ধরি কি? অলওয়েজ ধরি হইতেছে হচ্ছে হরাইজন্টালি 2 আর ভার্টিক্যালি 1। ঠিক আছে? আর এক্সপানশন পোরশনের ক্ষেত্রে আমরা স্লোপটা ধরি হরাইজন্টালি 3 আর হচ্ছে ভার্টিক্যালি 1। ঠিক আছে? এটা মুখস্থ। তো এইটাকে বলা হয় স্প্লে বলা হয়। এই স্লোপটাকে কি বলা হয়? স্প্লে বলা হয়। তো প্রথমটাই আমরা কি করব? প্রোভাইড স্প্লে অফ 2:1 ইন দা কন্ট্রাকশন। ঠিক আছে? কন্ট্রাকশন স্লোপ বেশি তো হ্যাঁ, কন্ট্রাকশনের স্লোপ হচ্ছে কি হয় 2:1। এখন এখানে একটা জিনিস, এখানে জিনিসটা হইতেছে তাহলে আমাদের লাগবে কি? আমাদের আসলে বের করতে হবে এই যে এই হাইটটুকু কত। ঠিক আছে? এই হাইটটুকু কত? এটা হচ্ছে আমাদের বাইর করা লাগবে। ঠিক আছে? এই এই হাইটটুকু কত? এই হাইটটুকু এই হাইটটুকু যদি কত এটা যদি বাইর করতে পারি তাহলে আমরা কি এটাও বাইর করতে পারবো। এখান থেকে এইটুকু কত এটা বাইর করতে পারবো। বুঝতে পারলি? এখন চিন্তা কর যে এইটা হচ্ছে 20 মিটার পুরাটা। আর তাইলে এইটুক হচ্ছে 10 মিটার। তাইলে কি বাকি দুইটা মিলাই কি 10 মিটার না? তাহলে আমাদের এই যে এই দুইটা অংশ, এই যে এইটুকু 5 আর মিটার এইটুকু, এই দুটো মিলাই হচ্ছে 10 মিটার। এখন এই দুইটা হচ্ছে আমাদের ইকুয়াল। 5 মিটার করে। তাহলে এই দুইটা আমাদের কত হবে? 20 মাইনাস 10 ডিভাইডেড বাই 2 হবে না? ঠিক আছে, বুঝা গেছে? এটা আদৌ equal? হ্যাঁ, এটা আদৌ equal? অবশ্যই ইকুয়াল, কারণ তুই ইকুয়ালি প্রোভাইড করবি। ডিজাইন তো তুই তাহলে করতেছিস। equal ডিজাইন তো তুই কারণ করতেছিস। একদিকে ওই বড় হ্যাঁ, রেখে তুই দিবি, যদি এখন একদিকে একদিক ছোট বড় রেখে রেখে আরেকদিন ছোট রাখিস তাহলে তো কিছু করার নেই। ডিজাইন তুই করতেছিস, তুই ইকুয়ালি দিবি। কথা যা বুঝছিস? আছে তাদের করে তো সব। ওই যা আঁকছে সেটা তো আর দেখার ব্যাপার না, ও আঁকতে ভুল হইতেই পারে। শরীফ ডিজাইন করলে আমি আচ্ছা, ডিজাইন করি। রেকর্ড করতেছি। হ্যাঁ, আমি এটা রেকর্ড রেকর্ড করে করতেছি। আচ্ছা, তাইলে এইটুক হচ্ছে আমাদের 10 মিটার, তাই না? এই যে এখান থেকে এইটুক হচ্ছে 10, এইটুক হচ্ছে 10 মিটার। এইটুক তাইলে কত? এইটুক আর এইটুক মিলায় তাহলে কত হবে? 10 মিটার হবে, যেহেতু ইকুয়াল। ইকুয়াল সেকশন আমি যেহেতু প্রোভাইড করছি, তাহলে এই আর এক এটাও 2:1 ওই হ্যাঁ, ওই হিসাব ধরে এখানে হ্যাঁ, তাইলে এটা আমার বল, এই 5 ইন্ডিভিজুয়াল ভার্টিক্যাল গুলো তাহলে কত হবে? এই 20 মাইনাস 10 ডিভাইডেড বাই 2 হবে না? 5 হ্যাঁ, তাহলে হবে 5 5। তাহলে এই যে এইটাই লিখছে 20 মাইনাস 10 ডিভাইডেড বাই 2। এখন দেখ, তোর এই স্লোপটা কত ছিল? এই স্লোপটা ছিল হইতেছে এই হরাইজন্টালি 2 ভার্টিক্যালি 1, মানে কি ভার্টিক্যালি যদি 1 যায় তাহলে হরাইজন্টালি কত যাওয়া লাগবে? 2 যাওয়া লাগবে। তাহলে ভার্টিক্যালি যদি 5 যায় তাহলে হরাইজন্টালি কত যাওয়া লাগবে? 5 ইনটু 2, এই জন্য এখানে 2 দিয়ে দিছে, তাহলে 10 যাওয়া লাগবে। তাহলে এটুকু লেংথ হইতেছে 10। এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রে খালি কি স্লোপটা আলাদা। তাই এখানে কি হয়েছে 2 এর 3 জায়গায় দিয়ে 3 গুণ। দিয়ে গুণ দিছে। 3 দিয়ে গুণ দিলে কি পাবি? লেংথ অফ, একটা ছিল লেংথ অফ কন্ট্রাকশন, এটা কি পাবি? লেংথ অফ এক্সপ্যানশন। এটা তাহলে হবে কত? 15। তাহলে এই যে তিনটা লেংথ পেয়ে গেলি, 10, 82.5 আর 15। ঠিক আছে? তাহলে এই যে লেংথ অফ রেক্ট্যাঙ্গুলার পোরশন কি, টোটাল লেংথ অফ ওয়াটার, এটা তো আগেই বের করছি আমরা 82.5। তাহলে এই টোটালটাই হচ্ছে আমরা এখানে চিত্র আকারে দেখাই দিব। এটাই হইতেছে আমাদের কি ক্যানেল সেকশনের কি হইতেছে ডিজাইন। আমার কথা কি বুঝা গেছে? ওকে, তাইলে আচ্ছা, এটা যদি বোঝা যায় তারপরে হচ্ছে আমাদের পরের দুই টাইপের ম্যাথে আসি। পরের দুই টাইপের ম্যাথ কি বলছে? যে বলছে যে ইভ্যালুয়েট হেড লস এন্ড বেড লেভেলস এট এনি টু পয়েন্টস ফর এ সুইটেবল ক্রস ড্রেনেজ ওয়ার্ক। এখন দেখ, এইটার যে পয়েন্ট আছে, এই যে সেকশনের এই পয়েন্ট আছে হইতেছে 4টা। ঠিক আছে? পয়েন্ট কয়টা আছে? 4টা পয়েন্ট। 4টা পয়েন্ট কি কি? ট্রানজিশন পয়েন্টগুলো ধরবি। প্রথম ট্রানজিশন পয়েন্ট হইতেছে শুরুর পয়েন্ট। তারপরের পয়েন্টে যে কন্ট্রাকশন যেখানে শেষ হয়েছে সেই পয়েন্ট। তারপর এক্সপানশন যেখানে শুরু হয়েছে সেই পয়েন্ট। তারপরে হইতেছে একেবারে শেষের পয়েন্ট। এই 4টা পয়েন্ট আছে। এখন তোর মধ্যে এখানে যেকোনো দুইটা পয়েন্টের হেড লস আর হইতেছে বেড লেভেল তোকে হচ্ছে কি করতে বলছে? বের করতে বলছে। যে কোনো দুটো। এখন যেকোনো দুইটা যদি বলে তাহলে অবশ্যই 4 4 আর 3 3 নিয়ে করবি। ঠিক আছে? এই দুইটা করা হচ্ছে ইজি। তাহলে প্রথম কাজটা অলওয়েজ শেষের পার্ট দিয়ে শুরু করবি। 4 4 দিয়ে অলওয়েজ কি করবি? শুরু করবি। এক্সপানশন। মানে হচ্ছে অলওয়েজ পিছন থেকে সামনে আসবি। ঠিক আছে? কারণ এই 3 3 যদি করতে হয় তাহলে এই 4 4 এর ডাটা লাগে আর কি। ঠিক আছে? তাহলে এইটা করার প্রসেস কি? এটা করার প্রসেস হচ্ছে প্রথম কাজ হইতেছে আমাদের এইটার যে ক্রস সেকশন আঁকা। এটা কি ক্যানেল না? এই ক্যানেলটা কি আঁকা? ক্রস সেকশন আঁকা।
একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবি যে ক্যানেলটার এই যে সাইডে ফ্লুমড পোর্শন যেটা, এইখানের যে ক্রস সেকশনটা এটা হবে হচ্ছে ট্র্যাপিজয়েডাল, আর এইখানকার যে ক্রস সেকশনটা এটা কি হবে রেক্ট্যাঙ্গুলার। কথা বুঝছিস? এই দুইটা ক্রস সেকশন হবে রেক্ট্যাঙ্গুলার, আর এইগুলো এই সাইডের যে ক্রস সেকশন এগুলো কি হবে ট্র্যাপিজয়েডাল ক্রস সেকশন হবে। তাহলে এই যে ক্রস সেকশন কি ট্র্যাপিজয়েডাল, আর এই ক্রস সেকশন যদি এটা হয় তাহলে এটার এই যে কত হবে, উইডথ কত হবে, এটা অবশ্যই 20 মিটার হবে। এখন 20 মিটার হইলো বুঝলাম, বাট এই যে এটার একটা স্লোপ দেওয়া থাকতে হবে না আমাদের, নয়তো আমি উপরের যে লেন্থ কত এটা আমি কিভাবে বুঝবো? তো এই স্লোপটা তোকে কোশ্চেনে প্রোভাইড করে দেওয়া থাকবে, যে কোশ্চেনে বলা থাকবে যে ট্র্যাপিজয়েডাল ক্যানেল সেকশন হচ্ছে 1.5 h 1v বলে দিছে। এটা কি বুঝছিস? হ্যালো হ্যালো, বুঝছি। তাহলে 1.5 h যদি 1v হয় তার মানে কি বুঝছি। এইটার যদি স্লোপ 1.5 আর 1 হয় তার মানে কি হচ্ছে এটা যদি হরাইজন্টালি 1.5 গেলে ভার্টিক্যালি 1 যায়। এখন এই যে y এর ভ্যালু, এই ওয়াইটা কি বলতো? এটা ওয়াইটা হচ্ছে ক্যানেলের যে হাইট, মানে ওয়াটারের যে ডেপথ সেটা। তাহলে এই ক্যানেলের ওয়াটারের ডেপথ কত দেয়া আছে দেখতো? এই যে ফুল সাপ্লাই লেভেল দেয়া আছে, ক্যানেল বেড লেভেল দেয়া আছে। তাহলে ফুল সাপ্লাই লেভেল থেকে যদি ক্যানেল বেড লেভেল বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? ক্যানেলের ওয়াটারের ডেপথ পাবো না? আচ্ছা, এখানে 1.5 মিটার দেওয়াই আছে, মানে একই জিনিস আর কি, 1.5 মিটারই হয়। ঠিক আছে, যে ক্যানেল ওয়াটার ডেপথ হচ্ছে 1.5 মিটার, তাহলে এটা কি আমাদের ওয়াই। তাহলে ওয়াই হচ্ছে 1.5 মিটার। তাহলে আমাদের এই বরাবর যাচ্ছে 1.5, এই বরাবর যদি 1.5 যায় তাহলে এই বরাবর কত যাবে? 1.5 ইন্টু 1.5 যাবে না? কারণ ভার্টিক্যালি 1 গেলে এই বরাবর 1.5 যায়, আর ভার্টিক্যালি 1.5 গেলে কত যাবে? 1.5 ইন্টু 1.5 যাবে, তাহলে 2.25। তাহলে এখানেও কত হবে? এখানে 1.5 ভুল লিখছে, এখানেও 2.25 হবে। তাহলে 2.25 2.25, হ্যাঁ, তাহলে দুইটা যোগ করলে কত হয়? 4.5। তাহলে কি হবে? 20 প্লাস 4.5 হবে। তাহলে এই যে, তাহলে এখন তাহলে এইটার এরিয়া কত হবে? ক্রস সেকশনের এরিয়া কত হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এই যে একটা বাহু 20 আর একটা হচ্ছে 20 যোগ 4.5, আর এদের মধ্যবর্তী দূরত্ব কি? 1.5। তাহলে এই যে এটার ক্রস সেকশন আমি পেয়ে গেলাম। ক্রস সেকশন কেন বের করব? ভেলোসিটি বের করার জন্য। তাহলে ভেলোসিটি আমি কি জানি? ডিসচার্জ ডিভাইডেড বাই কি? এরিয়া। এখন ডিসচার্জ, ক্যানেলের ডিসচার্জ কত দেওয়া আছে? ক্যানেলের ডিসচার্জ দেওয়া আছে 32 কিউমেক, ক্যানেলের এটা। তাহলে এটা কি? 32 কিউমেক। তাহলে 32 ডিভাইডেড বাই কি হবে? এই এরিয়া দিয়ে ভাগ দিলে আমি কি পাবো? ভেলোসিটি পাবো। ভেলোসিটি পাইলে আমি কি পাবো? ভেলোসিটি হেড পাবো না? ভেলোসিটি হেড কি? ভি স্কোয়ার বাই 2g। ভি স্কোয়ার বাই 2g করলে আমি কি পেয়ে যাবো? ভেলোসিটি হেড পেয়ে যাবো। ঠিক আছে, এখন ভেলোসিটি হেড যদি পাওয়া যায় তাইলে হচ্ছে আমি এখন কি করতে পারবো? যে হচ্ছে এনার্জি লেভেল হচ্ছে কি বল, টোটাল এনার্জি লেভেলটা এটা হচ্ছে আমি বের করতে পারবো। টোটাল এনার্জি লেভেল বের করার জন্য আমাদের কি হচ্ছে, এই যে আরএল অফ ক্যানেল বেড আমাদের দেওয়া আছে 212, আর আরএল অফ ওয়াটার সারফেস কি দেওয়া আছে? 213, 213.5। তাহলে এখন যদি টোটাল এনার্জি লেভেল কত, তো এই আরএল অফ ওয়াটার সারফেস এর সাথে কি ভেলোসিটি হেডটা যোগ, মানে টপ থেকে হ্যাঁ যতখানি টপ উপরে থেকে যতখানি উপরে আর কি। তাহলে এই ওয়াটার সারফেসের সাথে আমি কি করব? ভেলোসিটি হেডটা খালি কি করে দিব? যোগ করে দিব। তাহলে আমি হচ্ছে টোটাল এনার্জি লেভেলটা পাবো। ঠিক আছে, তাইলে হচ্ছে এই আরএল অফ টোটাল এনার্জি লেভেলটা কত? এটা হচ্ছে 213.54। ঠিক আছে, আর এই 4 এর কাজ হচ্ছে আমাদের শেষ। ঠিক আছে, এই 4 এ কোনো হেড লস নাই। ঠিক আছে, হেড লস আসবে কোথায়? 3 দিনে। 3 দিনে হইতেছে আমাদের হেড লস থাকবে, মানে একেবারে শেষের সেকশনে কোনো হেড লস থাকে না। ঠিক আছে, ওইটা বাদে বাকি যত সেকশন আছে সব সেকশনে কি থাকে? হেড লস থাকে। এখন যদি 3 সেকশন করতে হয় তাহলে 3 সেকশন আমি বলছিলাম কি 3 সেকশনের এটা কি হবে? ক্রস সেকশনটা কি হবে? রেক্টেঙ্গুলার হবে বলছিলাম। তাহলে রেক্টেঙ্গুলার হলে এটার ই হবে কিরকম? এরকম, আর এটার উইডথ কত হবে? 10 মিটার। তাহলে এরিয়া কত হবে বলতো? এরিয়া হবে হচ্ছে 10 ইন্টু 1.5, তাহলে 15 মিটার স্কোয়ার। তাহলে ভেলোসিটি কত হবে? কিউ বাই এ, তাহলে 32 ডিভাইডেড বাই 15, তাহলে 2.13 হবে। আর তাহলে ভেলোসিটি হেডটা কত হবে? এটা আগের মতো ভেলোসিটি হেড পর্যন্ত বাইর করব। এখন এই যে এই জায়গায় পরে কি ছিল? এক্সপানশন হয়েছিল না এটার পরে? এন্ড এক্সপানশন যেহেতু হইছে, এক্সপানশনের কারণে একটা লস হয়। ঠিক আছে, এই এক্সপানশনের লসের যে সূত্র, এই এক্সপানশনের লসের সূত্র হইতেছে এটা, যে এফ ইন্টু v3 স্কোয়ার মাইনাস v4 স্কোয়ার ডিভাইডেড বাই 2g। ঠিক আছে, এই এফটা হইতেছে একটা ফ্যাক্টর যেটা স্লোপের উপর ডিপেন্ড করে। আমাদের এই এক্সপানশনের স্লোপটা কত ছিল? 3:1 ছিল না? এই যে 3 আর এটা 1 ছিল না? তাইলে এইটারে, এই যে এই 3টারে, এই 3টারে তুই 10 দিয়া ভাগ দিবি। ওইটা যত হয় ওটাই হচ্ছে তোর এফ এর ভ্যালু। 10 দিয়ে ভাগ? হ্যাঁ, এটাই আমাদের শোয়েব বলছে আর কি, আমি এটাই বুঝছি। এই 3 রে কি করবি? 10 দিয়ে ভাগ দিবি। তাহলে এই 10 দিয়ে ভাগ দিলে কত আসে? এই এফ এর ভ্যালু কত আসে? 0.3 আসে না? তাহলে এইটার ভ্যালু কত হবে? 0.3 হবে। আর এই লস যেটা, এটা কি? v3 স্কোয়ার মাইনাস v4 স্কোয়ার, কারণ v3 যে ইটা সেটা বড়।
আর V4 এর আগেই পাইছিস 4 এ, তো এটা বাইর করলে তুই কি পাবি, এই যে লস অফ হেড ডিউ টু এক্সপানশন এটা পাবি। এখন লস পাইলি, এখন হচ্ছে টেল যেটা, টেলটা কি হবে বলতো, টেলটা হইতেছে টোটাল এনার্জি লেভেল হচ্ছে ওয়াটার লেভেল যেটা ছিল। তার আহ, সাথে ভেলোসিটি এর যোগ। না 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 না, এখানে এখানে একটা জিনিস বুঝার আছে, এখানে একটা জিনিস ক্লিয়ার করে নাই। এই যে এইটা এখানে লেখা আছে, থাম, এই ম্যাথটা আমি হচ্ছে এখান থেকে দেখাই। আগেরটাতে শুধু ভেলোসিটি যোগ শোন, দিছিল। থাম থাম, এটা কত নাম্বার ছিল, 2020 না? হ্যাঁ 2020 এর ম্যাথ কোনটা, এটা 21 এর। 2020, 2020, এই যে এইটা হইতেছে মনে হয় 2020 না, নাকি ওই আলাদা করে করছে 2020? সেকশন 44 কোথায়? নিচে মানে এটা 2022, এটা 2021, এটা 2019, এটা ও না 2020 ও করেই নাই নাকি? আচ্ছা থাম, একটা ছিল এরকম ম্যাথ, ওটার মধ্যে সুন্দর করে লিখে দিয়েছিল। থাম, এটা না, 2020 এরটা না, ডিজাইন এটা না। এইগুলো নাকি? তো 1122 2211 ও 33 ডিজাইন করছিল একটা, এই যে এই যে এখানে, ঠিক আছে। এই যে এখন দেখ, এই যে 3 থেকে 4-এ যেতে হচ্ছে কি হয়, লস হয় না, জিনিসটা বুঝ আগে। এখানে যে এই যে এটা আছে, এই লসটা কিসের, তুই যখন 3 থেকে 4-এ যাচ্ছিস তখন কি হচ্ছে, তোর লস হচ্ছে না। হ্যাঁ বাট তুই তো করতেছিস এই সেকশনে, তাই না? হুম, তুই জিনিসটা বের করতেছিস কোন সেকশনে, এই সেকশনে করতেছিস না? হুম, জিনিসটা কি বুঝতে পারতেছিস? হ্যাঁ তুই জিনিসটা বের করতেছিস কোন সেকশনে, এই সেকশনে বের তিন থেকে। করতেছিস। আর লসটা হচ্ছে এর পরে, ওখান থেকে শুরু। মানে এই লসটা কিন্তু তখনও হয় নাই, হুম, এই লসটা কি হয় নাই, তখনও হয় নাই। তাইলে এই যে লসটা, এটা তুই যে দেখাইছিস, এটা কি তাইলে কি হবে, তোর ওই যে এটার সাথে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে না? কারণ এই লসটা তখনও হয় নাই, হুম। বুঝছিস? তুই এখানে যেটা বের করছিস এটা কি হবে, এই পোর্শনের সাথে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এটাই বোঝাচ্ছে যে 3 থেকে 4-এ যেতে লস, তার মানে কি 4-এর সাথে অ্যাডিশনাল এই এক্সপ্যানশন এনার্জিটা কি ছিল, ছিল, ওটা তাহলে কি করতে হবে, যোগ বিয়োগ করতে হবে। বুঝিস চারের নাই? সাথে ছিল, তাহলে এখন 4 থেকে বাদ দিব না 3 না আসতে। না 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 না, 4-এর সাথে ছিল না, তাহলে কি 3-এর সাথে ছিল, কথা তাহলে ভুল লেগেছে, তাহলে 3-এর সাথে কি ছিল, এটা কি হবে, 3-এর সাথে অ্যাডিশনাল এই এক্সপ্যানশন এনার্জিটা ছিল। 3 থেকে 4-এ যাওয়ার পরে কি হয়েছে, লস হয়েছে, মানে কি 3-এর সাথে এনার্জিটা ছিল এক্সপ্যানশন। তাহলে আমি যদি করি তাহলে আমাদের কি হবে, এই যে, ও না, এখানে তাহলে কি বুঝাইছে জিনিসটা, থাম 1 মিনিট। আচ্ছা আমি জিনিসটা হইতেছে করে বলি, কি বলে, সিম্পলিফাইড করে বলি। জিনিসটা হইতেছে, আমার তো হচ্ছে আমি 4-4-এর হচ্ছে টোটাল এনার্জি লেভেল কিভাবে বের করতে পারছিলাম। 4-4-এ আমার ওয়াটার লেভেল নোন, ওর সাথে আমি কি করছি, আমি হইতেছে এই যে ভেলোসিটি এর যোগ করছি। ভেলোসিটি হেডটা যেটা ছিল ওটা আমি যোগ দিয়ে দিছি। 4-4-এ হচ্ছে আমার টোটালি এনার্জি লেভেলটা আমাদের কি হয়ে গেছে, বের হয়ে গেছে। বাট এই 3-3-এ আমি যখন টোটাল এনার্জি লেভেল বের করব, এটা আমি জাস্ট সিম্পলি ওয়াটার লেভেলের সাথে ভেলোসিটি হেড যোগ দিয়ে করতে পারবো না। এখন কেন পারবো না, কারণ এখানে লসেস টসেস অনেক কিছু আছে, এটা ইন্টারমিডিয়েট পয়েন্ট। এখানে মানে এইভাবে বের করা যায় না আমাদের, হচ্ছে টোটাল এনার্জি লেভেল যখন বের করব, অলওয়েজ এর ইমিডিয়েট আগের যে এনার্জি লেভেলটা আছে ওইটার সাপেক্ষে আমার বের করতে হবে, ঠিক আছে। এর 3-3-এর ইমিডিয়েট আগের সেকশন কোনটা, 2 4-4। ও ইমিডিয়েট আগের সেকশনটা কি ছিল, 4-4। 4 4-4-এর টিএল আমারটা হচ্ছে নোন, ঠিক আছে, হুম 4-4-এর টেলটা আমার কি নোন। হুম আমি হচ্ছে লসটা বের করছি, লসটা কিভাবে বের করছি, এই সূত্র দিয়ে, হুম যে হচ্ছে এক্সপ্যানশনের জন্য আমার লস হয়। হুম তাহলে আমি কি এটা বলতে পারি না যে হচ্ছে আমার, একটা জিনিস চিন্তা করে দেখ, আমার এক্সপানশনের দিকে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমাদের কি হচ্ছে, লস হচ্ছে। হুম তুই কি তাহলে এইটা বলতে পারিস কিনা যে হচ্ছে কি বলে, টেল অফ হচ্ছে কি 3-3, হুম ঠিক আছে, হুম। এটা সমান সমান বা হচ্ছে এটা সমান সমান কি হবে, সরি, টেল অফ 4-4, থাম, এটা কি টোটাল এনার্জি লেভেল করছে? ও হ্যাঁ, এটা আচ্ছা টোটাল এনার্জি। আচ্ছা আমি তোকে জিনিসটা এইভাবে বুঝাই, যে হইতেছে টেল যেটা, টেল অফ 3-3, ঠিক আছে। হুম এবার এই এখানে ধর 3-3-তে হচ্ছে একটা হচ্ছে টোটাল এনার্জি লেভেল ছিল, এখান থেকে লস হয়ে যেই টেলটা হবে সেটা কি আমার 4-4-এর টেল না? হুম তাহলে আমি বলতে পারি কি, টেল অফ 3-3 মাইনাস হচ্ছে লস ইকুয়ালস টু কি বলতে পারি, টেল অফ 4-4। হুম কারণ হচ্ছে এক্সপেনশনের কারণে একটা লস হয়েছে, ওই লস হওয়ার পর যে টোটাল এনার্জি লেভেলটা হয়েছে সেটা কি হয়েছে, 4-4-এর টেল হয়েছে। তাহলে আমি কি বলতে পারি না যে টেল অফ 3-3 সমান সমান কি, টেল অফ 4-4 প্লাস লস।
তার মানে বোঝা যাচ্ছে যে টেল অফ 3 কি একটু উঁচা দিকে হ্যাঁ হবে। একটু উপরে থাকবে অবশ্যই। তাহলে কি হবে এই যে এখানে এটাই লিখছে যে RL of tail at 3 সমান সমান কি RL of tail at 4 যোগ লস ইন এক্সপানশন। তাহলে RL at 4 কত ছিল আমাদের 213.54, এটার সাথে কি হবে খালি লসটা যোগ হবে, ঠিক আছে। ওকে আর এই RL অফ ওয়াটার লেভেল যেটা, ঠিক আছে, এটা হচ্ছে তাহলে RL অফ ওয়াটার লেভেলটা কত হবে, টেল ওয়াটার থেকে বাদ লেভেলটা, দিতে হবে। তাহলে হ্যাঁ এই যে টেল থেকে তুই যদি ভেলোসিটির হেডটা বাদ দিস তাহলে কি পাবি, ওয়াটার লেভেলটা ওয়াটার পাবি। লেভেল পাবো। বুঝতে পারছিস, কারণ এই সেকশনে তুই ওয়াটার লেভেলটা তুই জানিস না, তুই খালি লাস্টেরটা জানিস। তাহলে এই হচ্ছে এটার ওয়াটার লেভেল কত হবে, এই টেল থেকে তুই জাস্ট ভেলোসিটি হেডটা বিয়োগ দিয়ে দিবি, তাহলে হচ্ছে কি পেয়ে যাবি, ওয়াটার লেভেল পেয়ে যাবি। আর বেড লেভেল কি, বেড লেভেল হচ্ছে এই যে দেড়টা বিয়োগ দিলে তুই কি ওয়াটার পেয়ে বেড যাবি, ডেপথ বাদ দিলে। হ্যাঁ বেড, তাহলে বেড লেভেল পেয়ে যাবি, ঠিক আছে। এখন এই সেকশন 3 আর সেকশন 4 এই দুইটাই হচ্ছে স্যার করাইছে, হুম। সেকশন 2 আর সেকশন 1 করায় নাই। কেন? এখন সেকশন 2 আর সেকশন 1 কোন করায় নাই, এটা মানে মনে হয় আসে না পরীক্ষার হলে। ডিজাইন দেয় কি, ডিজাইন দেয় হচ্ছে তুমি হইতেছে কি করবা, যে কোনো দুইটা সেকশনের ডিজাইন করবা, যে ঠিক কোনো আছে, দুইটা। যে কোনো দুইটা সেকশনের ডিজাইন করবা। এখন এখানে আমি একটা জিনিস বলি, জিনিসটা হইতেছে কি, এখন হচ্ছে দেখ যদি, হ্যাঁ হ্যালো হ্যালো, সেকশন 2 তে ঠিক আছে, যদি হয় তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, মানে সেকশন 2 জন্য কি প্রসেস যদি আসে, ইন কেস বাই চান্স যদি চলে আসে, তাহলে ইন কেস কি করতে হবে, এই যে এইচএল যেটা, এটা কি, এটা হইতেছে হেড লস, ঠিক আছে। হুম। এটা কিসের জন্য, এই মাঝের যে লসটা হয় এটা হচ্ছে ফ্রিকশনাল লস, সোজা হিসাব, হুম। ঠিক আছে। এই লসটা কি হয়, ফ্রিকশনাল লস। তাহলে এই লসটা যদি বাইর করতে হয় তাহলে তোকে কি করতে হবে, ম্যানিংস এর ফর্মুলা ইউজ করতে হবে। এখানে আছে n স্কয়ার v স্কয়ার ডিভাইডেড বাই l r টু দি পাওয়ার 4/3। তাহলে এই যে এই এনটা হইতেছে রুগোসিটি কোএফিশিয়েন্ট, এটা হচ্ছে 0.016, এন স্কয়ার এটা কি? হ্যাঁ এন স্কয়ার v স্কয়ার, ইনটু এল। হ্যাঁ ডিভাইডেড বাই l ডিভাইডেড বাই r টু দি পাওয়ার 4/3, ঠিক আছে। এই v2টা হচ্ছে v3 এর সমান। হুম। এল এর ভ্যালু তুই জানিস, এল হচ্ছে কি, এই যে আমরা একটু আগে দেখালাম যে এলটা হইতেছে এই যে 82.5, হুম। ঠিক আছে, এল এর ভ্যালু হইতেছে 82.5। আর তাহলে এই যে হাইড্রোলিক রেডিয়াস আর যেটা, এটা তুই বের করতে পারবি না, এটা হচ্ছে এরিয়া ডিভাইডেড বাই ওয়েটেড পেরিমিটার। তাহলে ওয়েটেড পেরিমিটার কত হবে, 1.5 যোগ 10 যোগ 1.5, হুম। আর এরিয়া হচ্ছে কি 10 ইন্টু 1.5, হুম। তাহলে আর এর ভ্যালু পাবি। তাহলে সবগুলো যদি বসায় দেস তাহলে তুই এখানে কি পাবি, এখানে পাবি হচ্ছে হেড লস পাবি। ফ্রিকশনাল। তাইলে এখন কি হবে, তাহলে আর এল এফ টু কি হবে, 3 এর সাথে লস যোগ, আগেরটার মতো 3 যেটা আছে ওটার সাথে তুই কি করবি, লস যোগ করবি। তাহলে লস যোগ করলে কি পাবি, আর এল অফ টু পাবি। এখন আর এল অফ টু পাইলে কি ওয়াটার লেভেল কেমনে পাবি, এই যে টোটাল এনার্জি লেভেল পাইলি এটার সাথে কি করতে হবে, ভেলোসিটি হেড বাদ ভেলোসিটি দিতে হেডটা হবে। বিয়োগ দিয়ে দিলে কি পেয়ে যাবি, ওয়াটার লেভেল পেয়ে যাবি। ভেলোসিটি হেড কি বের করছিলাম এটা? আর এল অফ, হ্যাঁ এটার ভেলোসিটি হেড তো আগেরটার মতোই হবে, এটার সেম না, ভেলোসিটি সেম না, তাহলে আগেরটার মতো হবে। তাহলে এবার যদি বেড যদি বলে তাহলে দেড়টা বিয়োগ বের দিয়ে বাদ দিব। দিলে হয়। আর 1 এর ক্ষেত্রে কি হয়, 1 এর ক্ষেত্রে আবার এই যে এই সূত্র, ঠিক আছে, Contraction. এটা কি এই যে কন্ট্রাকশনের জন্য লস। এখন এখানে এফ এর ভ্যালু কত হবে, এটা যে স্লোপ কত ছিল 2:1 ছিল, এই জন্য এখানে কি হবে 0.2 হবে। আর হচ্ছে এটার যে ভেলোসিটি, এই ভেলোসিটিটা কি হবে, এই সেকশন 4 এর ভেলোসিটির মতো হবে না, কারণ এই দুইটা তো সেমই। হুম। এটা ভেলোসিটি যা ছিল এটা ভেলোসিটি কি হবে তাই হবে, কারণ কি ভেলোসিটি কি, ভেলোসিটির সূত্র কি, কারণ দুইটার ক্রস সেকশন সেম, হুম। ক্রস সেকশন সেম হলে কিউ বাই এ তাহলে সেম হবে। হুম। তাহলে ভেলোসিটি যেহেতু সেম, সেহেতু কি করছে এখানে ভেলোসিটি আগে এই v1 সমান সমান কি হয়েছে v4 হয়েছে। হুম। তাহলে এখান থেকে তুই কি বের করতে পারবি, এই লস বের করতে পারবি। হুম। তাহলে 2 থেকে তুই যদি 2 এর সাথে যদি এই লসটা যোগ করিস তাহলে 1 এর ই পাবি, হুম। হচ্ছে টেল পাবি। দেন ওয়াটার লেভেল কি হবে, এই টেল থেকে Velocity 1 head এর বাদ দিব। ভেলোসিটি হেডটা বিয়োগ দিবি, হুম। তাহলে এটার ওয়াটার লেভেল পাবি। দেন এটা থেকে 1.5 বাদ দিলে কি পাবি, বেড লেভেল বেড লেভেল পাবি। এই হইতেছে কাহিনী। এইটুক কি বুঝতে কারোর কোনো সমস্যা আছে, সমস্যা নাই। তাইলে হচ্ছে এইগুলা হইতেছে মানে ইন জেনারেল আসে, ঠিক আছে, হুম। মানে ক্রস ড্রেনেজ ওয়ার্কে। এইটা বাদ ব্যতীত আর কি আসতে পারে, এটা হচ্ছে শোয়েবের পিডিএফ এ মেবি করা আছে। তুই এটা কইলি 4 টাইপের ম্যাথ, কেবল এক টাইপ হইলো? না এটাই চারটাই, মানে ড্রেনেজ, ডিজাইন অফ ড্রেনেজ, ডিজাইন অফ ক্যানেল, ডিজাইন অফ সেকশন, এই যে এই 4 টাইপের সেকশন, ঠিক আছে, তাহলে এগুলাই আসলে হইতেছে আসে। এখানে হইতেছে 2021 এর 6 সি করছে, এটা তো আরো ইজি, এটা মনে হয় দেখলেই সবাই পারবে, হুম। ঠিক আছে, যে হচ্ছে কিভাবে করতে হয়। এখানে খালি ড্রেনেজ, ড্রেনেজের ডিজাইন অফ ড্রেনেজ করতে বলছে, এটা আরো ইজি, ঠিক আছে। তাহলে প্রথম পার্ট। হ্যাঁ প্রথম পার্টটুকু করতে বলছে 2021 সালে, যে হচ্ছে তুমি ডিজাইন অফ, হ্যাঁ ড্রেনেজ ওয়াটার 4 মার্কের আসছে, খুবই ইজি ম্যাথ। হুম। খালি এখানে চেঞ্জটা কি, এখানে হচ্ছে মানে এই ম্যাথের ক্ষেত্রে তোকে হইতেছে মানে বলে দেয় নাই আর কি, রিভার বেড লেভেলটা বলে দেয় নাই। এই রিভার বেড লেভেলটা তোকে খালি আলাদা করে বের করা লাগছে। কেমনে? এই রিভার বেড লেভেলটা বলে দেয় নাই বলতে 2021 এর ম্যাথ, তাই না? 2021 সালের ম্যাথে এই যে দেখ তোকে হচ্ছে হাই ফ্লাড লেভেল দেওয়া আছে,
আর হাই ফ্লাড ডেপথ দেওয়া আছে, তো এই হ্যাঁ, দুইটা বিয়োগ করলে তো তুই কি আর পেয়ে যাবি, বের রিভার বেড লেভেল পেয়ে তো যাবি। আগে বের করলাম। বুঝতে পারছিস? হুম। ওইটার মতোই আর কি। ঠিক আছে, তাইলে এটা গেল। এখন সমস্যা হচ্ছে একটা ম্যাথেই সমস্যা। সমস্যা হইতেছে এই যে 2022 এর 8 এর সি, এই ম্যাথটা একটা বিশাল বড় সমস্যা। বিশাল বড় সমস্যাটা কি, এই 2022 সালের ম্যাথ নিয়ে সবার খুব কনফিউশন। এই কনফিউশনটা কি, এইটার ক্ষেত্রে দেখ, এটা রিভার বেড লেভেলের থেকে ক্যানেল বেড লেভেল কি বড়। ক্যানেল বেড লেভেল বড়। আচ্ছা, হ্যাঁ প্রথম ঠিক আছে, কই? তাইলে এটা রিভার বেড লেভেল যদি বড় হয় তাহলে কি হবে, রিভার উপরে যাবে ক্যানেল নিচে যাবে না, তাহলে কি হবে, হয় সুপার প্যাসেজ হবে না হয় কি হবে, রিভার বেড লেভেল। রিভার বেড লেভেল বড় ক্যানেল ও বেড লেভেলের আচ্ছা থেকে, আচ্ছা। হ্যাঁ, তাহলে কি হবে, সুপার হয় বেড সুপার প্যাসেজ সুপার হবে না হয় সাইফন। সাইফুন হবে। হ্যাঁ। এইবার হচ্ছে মজার জিনিস দেখ, রিভারের এইচএফএল হইতেছে 47, হুম। কিন্তু ক্যানেলের এফএসএল হচ্ছে 52, মানে ক্যানেলের এফএসএল রিভারের এইচএফএল তে বড়। কন্ট্রাডিক্টরি না জিনিসটা? তাহলে তাহলে তো সাইফন দিয়ে করা যায় না? এটাই তো কথা, এখন তুই রিভার নিচে দিবি না ক্যানেল নিচে দিবি। না, দিলাম হইতেছে। তুই রিভার নিচে দিলি ধর, হ্যাঁ। কিন্তু রিভার নিচে দিলে তোর ক্যানেলের পানি না রিভারের না, রিভার উপরে নিচে উঠে দিলাম না। যাইতেছে। বেড লেভেল যেটার হচ্ছে হ্যাঁ উপরে সেটাই উপরে দিলাম। ধর হ্যাঁ আগের স্টাইলেই করলাম। রিভারের বেড লেভেল উপরে না? হ্যাঁ, রিভারের বেড লেভেল তার মানে হইতেছে। রিভারের উপরে দিলাম। হ্যাঁ, এখন হইতেছে বলতেছে হাই ফ্লাড লেভেল বলতে 47। এখন দেখ, আমি মিডিয়াম। এতক্ষণ ধরে কি পড়াইছি দেখ, তো ড্রেনেজ যদি উপরে হয়, ক্যানেল যদি নিচে হয়, আমি পড়েছিলাম এইখানে যদি থাকে তাহলে কি হবে, আমরা সাইফন দিয়ে দিব। কিন্তু তোর পানির লেভেলটা অ্যাকচুয়ালি এইটার যে হাই ফ্লাড লেভেল আছে এইটারও উপরে, তাও তাও দিলাম। মানে উপচায়া যাচ্ছে। হ্যাঁ, তাও ঠিক আছে, সাইফনই দিলাম। এখন তুই সাইফোন দিবি, কিন্তু কথা হইতেছে তোকে তো হচ্ছে ই করে নাই, সাইফোনের ডিজাইন তো স্যার করায় নাই। তাহলে তাহলে করানো তাহলে দিছে কেন? এখন এইটাই হইতেছে কথা। এটা কি সলিউশন কেমনে এটার করতেছে? সলিউশন হইতেছে ই, রাকা করছে সাইফোন ধরে, হ্যাঁ। ঠিক আছে, আর শোয়েব করছে হচ্ছে সাইফোন অ্যাকুইডাক্ট ধরে। ও হচ্ছে এটা বুঝাইছে যে হচ্ছে রিভারের বেড লেভেল আর ক্যানেলের বেড লেভেলের মধ্যে যেহেতু তেমন কোনো পার্থক্য নাই, তুই চাইলে ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক করে বা যে কোনো কিছু করে সামহাও ক্যানেলটারে তুই উপরে নিয়ে আসতে পারবি। আচ্ছা, দুইটার পার্থক্য দেখা। হুম, মানে ডিজাইন পার্থক্য কি? ডিজাইনের আমি বলি, এই দুইটার যদি সাইফোন হয় আর যদি ক্যানেল সরি হচ্ছে অ্যাকুইডাক্ট, সাইফোন অ্যাকুইডাক্ট হয় আর যদি ক্যানেল সাইফোন হয়, দুইটার যে ড্রেনেজ পোর্শনের যে ডিজাইন অফ ড্রেনেজ ওয়াটারওয়ে, এই দুটো পুরো সেম, এই দুটো কোনো চেঞ্জ নাই। রিভারটা সেম। ঠিক আছে, কিন্তু যদি ক্যানেলের ডিজাইন হয়, ঠিক আছে, ক্যানেলের ডিজাইনে তখন তোর কি আসবে, চেঞ্জ আসবে। ঠিক আছে, এই ক্যানেলের ডিজাইনটা হচ্ছে হচ্ছে তখন কি, আচ্ছা এখানে দেখি ওরা আসলে কি চাইছে, মানে এই কোশ্চেনে এখানে বলছে ডিজাইন অফ, শো দা ডিজাইন অফ ড্রেনেজ ওয়াটারওয়ে, আর হচ্ছে ড্র দা সেকশন সুইটেবল টু ড্রেনেজ তো প্রজেক্ট। দুটোর ও, জন্যই সেম। তাহলে ড্রেনেজ ওয়াটারওয়ে তো দুইটার জন্যই সেম, হ্যাঁ। তাইলে হচ্ছে তোর এখানে আসলে কোনো চেঞ্জ আসবে না, তাইলে এখানে তো শুধু ড্রেনেজ ওয়াটারওয়ে হচ্ছে ডিজাইন ও করতে বাবা, বলছে, তাহলে তো আর মানে আমাদের এত প্যারা নেওয়ার কিছু নাই। এটাই তো। এখানে বলছে সিলেক্ট এন্ড ড্র দা সেকশন সুইটেবল টু ক্রস ড্রেনেজ ওয়ার্ক ফর দা ফলোইং ডাটা, আর হচ্ছে শো দা ড্রেনেজ ওয়াটারওয়ে অলসো। তাহলে ড্রেনেজ ওয়াটারের ডিজাইন তোর ক্যানেল সাইফোন হোক বা হচ্ছে সাইফোন অ্যাকুইডাক্ট হোক, দুইটার ক্ষেত্রেই সেম। তাহলে হচ্ছে এই যে শোয়েব যেভাবে করছে এভাবে করবি, এই যে ডিজাইন অফ ড্রেনেজ ওয়াটারওয়ে কি, এই যে লেসিস প্যারামিটার দিয়ে বসাবি। এখন বে বের এখন করবো, ড্রেনেজ তারপর ওয়াটারওয়ে, যেটা ড্রেনেজ ওয়াটার হলে কিউ বসাতে হবে কি ড্রেনেজের, হ্যাঁ। তারপরে যে বে আর হচ্ছে ক্লিয়ার স্পেস এটা ডিজাইন করবি, তাইলেই হয়ে গেল। লাও, তাইলে তো আর কোনো সমস্যা ইস হলো না। মামা। কিন্তু যদি ক্যানেল ওয়াটারওয়ে বলে তখন হচ্ছে তোর সমস্যা হবে। দেখ তো রাখা কি কেমনে। ক্যানেল ওয়াটারওয়ে হচ্ছে রাকা ডিজাইন করছে এটার, এই যে 2022 সালে ক্যানেল ওয়াটারওয়ে হচ্ছে ওই সাইফোন ধরে হচ্ছে ডিজাইন করছে কেমনে করে মামা, এটা শিখাও। 2022-এ, 2022-এর এই যে ওই হচ্ছে ড্রেনেজ ওয়াটারওয়ে তো সেম, এটা কোনো হচ্ছে করলো। করছে, কিন্তু ক্যানেল ওয়াটারের যে ডিজাইনটা এটা হইতেছে হচ্ছে যে এইভাবে করছে, এই যে মানে ডিসচার্জ দেয়া আছে ক্যানেলের, আর এই এরিয়া বের করছে ফার্স্টে, ক্যানেল ওয়াটারওয়ের যে এরিয়া সেটা বের করছে, ভেলোসিটি আছে। ভেলোসিটি, এরিয়া বের করলো। ভেলোসিটি ধরে নিছে যে ভেলোসিটি অফ ক্যানেল হইতেছে, ধরে নিছে থ্রু হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, দেন হচ্ছে এরিয়া বের করলো। আরসিসি পায়ার উইথ হ্যান তেন, এটা ওভারঅল ওয়াটারওয়ে বিটুইন অ্যাপার্টমেন্ট ক্যান, মানে কিভাবে কিভাবে জানি করছে, আমি এটা দেখি নাই আসলে, বুঝছিস, ভেলোসিটি থ্রু ব্যারেল এমনে আর কি, মানে ডিজাইন করছে আর কি, বুঝছিস। তো এই জিনিসটা আমি জানি না কেমনে করছে, এটা তুই দেখে হচ্ছে বুঝে নিস আর কি, ক্যানেল ওয়াটারওয়ে যদি আসে তাহলে এমনে করতে হবে আর কি, বুঝতে পারলি, হুম। এই হইতেছে কাহিনী। তবে এটা হইতেছে সাইফন অ্যাকুইডাক্টের ক্ষেত্রে। হ্যাঁ, এটা ও হচ্ছে না না, সরি, ক্যানেল সাইফনের ক্যানেল ক্ষেত্রে, সাইফোনের খালি ক্ষেত্রে, ঠিক আছে। সাইফনের। তবে আমার মতে সে যদি এই ক্যানেল সাইফুন বা হচ্ছে দেয়, কি বলে সুপার প্যাসেজ যদি দেয়, তাহলে সে মেবি হচ্ছে এই ই শুধু দিবে, ড্রেনেজ এই দিবে। ক্যানেল ক্যানেল ওয়াটারওয়ে ডিজাইন সে দিবে না, বুঝছি। আমার আমার যা ধারণা আর কি,
ঠিক আছে, নিজে তখন শুধু শুধু হচ্ছে drainage দিবে। ড্রেনেজ ওয়ার্কের ডিজাইন দিবে, ঠিক আছে। তো এই জিনিসটা যেহেতু স্যার করায় নাই, আমরা না করি। সে শুধু হইতেছে এই জিনিসটা হইতেছে কি করছে, সে হচ্ছে তার এই যে প্রথম যে ম্যাথটা আছে এটা নাকি সে ক্লাসে করাইছে, ঠিক আছে। মানে একবারে হ্যাঁ ক্যানেল হ্যাঁ, মানে ড্রেনেজ এটা সব। এটা এটা হচ্ছে অ্যাকুইডাক্টের ম্যাথ আর কি। আচ্ছা। এই ম্যাথটা সে হচ্ছে শুধু কি করাইছে। তো এগুলা তো খুব ইজি, এগুলা তো আর নিয়ে হচ্ছে আমাদের প্যারা খাওয়ার কিছু নেই, বুঝতে পারলি। আচ্ছা, অ্যাকুইডাক্টর সাইফন অ্যাকুইডাক্টর মানে কি ডিজাইন সেম? অ্যাকুইডাক্টের সাইফন অ্যাকুইডাক্টের ডিজাইন সেম, হ্যাঁ, তাহলে তো ভালো। ঠিক আছে। তাহলে আর হচ্ছে এটা প্যারা খাওয়ার কিছু নাই, বুঝতে পারলি। তাইলে এই হচ্ছে কাহিনী। এইটা হচ্ছে মোটামুটি ক্রস ড্রেনেজ ওয়ার্ক। আরেকটা জিনিস হচ্ছে আমি একটু দেখাই দিই, যদি হচ্ছে লস বের করতে বলে আর কি, যে লসের একটা আছে, যে টোটাল লস যদি বের করতে, টোটাল হেড লস যদি বের করতে হলে এটার মধ্যে কয় টাইপের লস আছে দেখ। এন্ট্রি হেড লসের সূত্র হচ্ছে এইটা। 0.20 আর বেন্ড আছে হচ্ছে কয়টা, দুইটা। তোর এক্সপ্যানশনের জন্য একটা বেন্ড আছে, আর হচ্ছে তোর কন্ট্রাকশনের জন্য হচ্ছে একটা বেন্ড আছে, দুইটা বেন্ড আছে। তাহলে হচ্ছে এখানে কি, এই যে এইটা হইতেছে বেন্ড লসের সূত্র হইতেছে এটা। আচ্ছা, এই জন্যই 10 দিয়ে ভাগ করা হইতেছিল। মনে হয়, আমি জানি না। এখন আউটলেট এক্সপেনশন লস এটার একটা সূত্র আছে, ফিকশনাল লস এটার একটা সূত্র আছে, ঠিক আছে। তাহলে টোটাল লস যদি বলে ওখান থেকে ওই ভি স্কোয়ার বাই টু জিটা কমন নিছে, কমন নিয়ে হচ্ছে যে এটা পাইছে 0.1, 0.2, 0.2, আর হচ্ছে কি 4FL ডিভাইডেড বাই ডি, ঠিক আছে, বুঝছিস। তো এই এই হইতেছে মানে টোটাল হেড লসের সূত্র হইতেছে এইটা আর কি। তো যদি টোটাল হেড লস বের করতে বলে এই সূত্র দিয়ে হচ্ছে বের করবি, মানে যদি বি আসে আর স্কয়ার কি, টু জি ম্যাথ আসে। কমন না, বাদ বাকি হ্যাঁ, এই এটা হইতেছে এই শোয়েবের খাতায় আছে, এটা খালি সূত্র মুখস্থ করে খালি বসাই দিবি, আর কিছুই না, ঠিক আছে। আর এই দুইটা হয়েছে কারণে যে দুইটা বেন্ড আছে দেখে এই দুইটা জিনিস হয়েছে, ওকে মামা। ঠিক আছে। এই দুইটা হচ্ছে এই জন্য আসছে। ওকে, ঠিক আছে, তাহলে এইটুকুই হচ্ছে আমাদের ক্রস ড্রেনেজ ওয়ার্ক। এটার বাদ দিয়ে যদি ম্যাথ আসে তাহলে কিছু কিছু করার নাই, ঠিক আছে। ওকে, তাহলে এই পর্যন্ত থাক। এটা কি? ও আচ্ছা।